সবাইকে হার্টিয়েস্ট ওয়েলকাম আজকে সেমিনারটা অ্যাটেন্ড করার জন্য। আপনাদের কাছে যখন কল গেছিল তখন আপনাদের কিছুটা বলা হয়েছিল যে উত্তরণ কেরিয়ার গাইড গ্লোবালের সাথে কোলাবোরেশন করে আজকে এই সেমিনারটা আয়োজন করেছে। আমাদের সাথে আছেন আমাদের কেরিয়ার গাইড গ্লোবালের কর্ণধার শ্রীমান শুভজিৎ স্যার, আর আমাদের উত্তরণের কর্ণধার শ্রীমতী জয়শ্রী। তো বাকি যা কথা আজকে স্যারই আপনাদের সাথে ডিসকাশন করবেন। যেহেতু এটা কেরিয়ার গাইড গ্লোবালের সেমিনার, আপনাদের যা যা কোয়ারিজ আছে আপনারা অবশ্যই স্যারের সাথে কথা বলে কিন্তু ক্লিয়ার করে নিতে পারেন। স্যার এবার আপনি প্লিজ শুনুন। সবার আগে জয়শ্রী ম্যামকে একটা ধন্যবাদ দিচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, যেটা শুধুমাত্র লাভবান হবে বাচ্চারা। তো সেই বলে আমি শুরু করছি। ফার্স্ট তোমার নাম কি? ঈশান। তোমার তোমার অনুরোধ জানিয়ে আর কি আছে? 12 এক্সাম দিয়েছে স্নেহা মুখার্জি। আজকে যে এখানে তোমরা বসে আছো, ঠিক আছে, কিছুদিন আগে অবধি তোমরা স্কুল থেকে বেরিয়ে 1 থেকে 12 তোমাদের কমপ্লিট। সেটা আমাদের জীবনের সবারই, একটা স্টুডেন্টের জীবনের সব থেকে সুন্দর জীবন স্কুলিং লাইফটা, তাই তো? সেটা তোমরা এখন হয়তো বুঝতে পারছো না, আরেকটু পরে গিয়ে বুঝতে পারবে যে সেই জীবনটা আমাদের সব থেকে সুন্দর ছিল। কেন কেন সুন্দর ছিল? এই যে 12 এর পরে আমাদের শুরু হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ার। আমরা চাই বা না চাই, আমরা বুঝি বা না বুঝি, আমরা কিন্তু প্রফেশনাল লাইফে আমরা এন্ট্রি করতে চলেছি বা তোমরা এন্ট্রি করতে যাচ্ছ। তো এখন যদি স্কুলিং এর পরে এই যে 12 পাস করবে, কেউ ঘরের কেউ বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমাদেরকে কেউ জিজ্ঞেস করছে যে কি রে চাকরি পেলি, করছিস, কি করবি? কেউ কিন্তু জিজ্ঞেস করছে না। কিন্তু বিশ্বাস করো, এই যে পরের যে স্টেজটা আছে, এই পরের যে কোর্সটা তোমরা জয়েন করবে, জাস্ট ওটা শেষ হওয়ার পরেই কিন্তু আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু উঠে পড়ে লাগবে কি করছে। সো এই যে 2 মাস, ঠিক আছে, এটা কিন্তু খুব ভাইটাল। কেন? সবার আগেই আমি বললাম যে তোমরা অজান্তে কিন্তু প্রফেশনাল ক্যারিয়ারে এন্ট্রি করতে যাচ্ছ। যে স্ট্রিমে আছে না কেন, আমি জানি না কে আর্টস কমার্স সায়েন্সে আছো না কেন, তো যে স্ট্রিমে আছো না কেন, এরপরে তোমরা এখন এর পরের স্টেপটা কিন্তু প্রফেশনাল ক্যারিয়ারে, প্রফেশনাল লাইফে তোমরা এন্ট্রি। এরপরে আমাদের দুটো ভাগ আছে, মানে কোর্সেস আছে। একটা হচ্ছে প্রফেশনাল কোর্স আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল কোর্স। ট্র্যাডিশনাল কোর্স কি? যদি কেউ আমরা সায়েন্স নিয়ে পড়ছি বা আর্টস কমার্স নিয়ে পড়ছি, বিএ বিকম বিএসসি নর্মাল কলেজ থেকে ভর্তি হবো, পাস করে বেরোবো, দ্যাট ইজ ট্র্যাডিশনাল কোর্স। আরেকটা কি আছে? প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্সের মধ্যে কি কি আছে? প্রফেশনাল কোর্সের মধ্যে টেকনিক্যাল আছে, মেডিকেল আছে, ম্যানেজমেন্ট আছে। তো আমাদের এখন ডিসাইড করতে হবে, চুজ করতে হবে যে আমরা কোন দিকে আমরা যাব। আইদার তুমি প্রফেশনাল কোর্স করো অর ট্র্যাডিশনাল কোর্স করো, আফটার 3 or 4 ইয়ার্স সেই কিন্তু একটাই কোশ্চেন মার্ক আসবে যে কি করছে। তাহলে এখন 12 এর পর এরপরে হোয়াট নেক্সট, এই কথাটা একটু মাথায় রাখতে হবে যে হোয়াট নেক্সট, আমাদের এখন কি করলে যে আমরা এই যে আমাদের প্রফেশনাল ক্যারিয়ারে বা প্রফেশনাল লাইফে এন্ট্রি করছি, সেটা আমরা কত ভালো করে আমরা এগোতে পারবো এবং আমাদের ফিউচার আমরা ভালো করে তৈরি করতে পারবো। ঠিক আছে, আজকে কিন্তু এই 2 মাসের মধ্যে তোমাদের পুরো এন্টার ক্যারিয়ারটা কিন্তু ডিপেন্ড করছে, পুরো লাইফ তোমাদের ডিপেন্ড করছে, আগামী দিনের প্রজন্ম অবধি ডিপেন্ড করছে। তাই এইটা যদি একটু ভুল হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্ত ক্যারিয়ারে তোমাদের এফেক্ট হবে। আজকে বাবা মারা, যখন আমরা প্লে স্কুলে বাচ্চাদের ভর্তি করি, আমার নিজের মেয়েকে যখন আমি ভর্তি করতে যাচ্ছি 5টা 7টা স্কুল ঘুরে দেখে তারপরে আমরা প্লে স্কুলে ভর্তি করছি। কিন্তু যেটাতে দরকার আফটার 12, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, প্লে স্কুল একটা যে কোনো প্লে স্কুলে দিলেই হয়, কিন্তু আমরাও তাও 5-6টা প্লে স্কুল ঘুরছি, কোনটা বেটার। কিন্তু আফটার 12 ম্যাক্সিমাম গার্জিয়ান আমরা প্রত্যেক বছরই তো দেখছি যে একটা কম্প্রোমাইজ করছে। কি কম্প্রোমাইজ করছে? যে না আমার বাচ্চারা কাছে থাকুক, সামনে থাকুক, ঠিক আছে, করে নিক, তারপরে দেখা যাবে, 4 বছর পর দেখবো। সেই কম্প্রোমাইজ লেভেল থেকে কিন্তু ছেড়ে বেরোতে হবে। ঠিক আছে, খুব দ্রুত আমাদের ওয়ার্ল্ড খুব দ্রুত হচ্ছে, এমন নতুন নতুন জিনিস আসছে, সেগুলো যদি না জানো, না শেখো, আজকের দিনে কিন্তু পিছিয়ে পড়তে হবে। তারপরে কিন্তু যে আমার হলো না, আমি পারলাম না, সেটা ভেবে লাভ নেই। যেমন এতদিনে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, বিটেক কম্পিউটার সায়েন্স জানো, সবাই করছি, সিএসসি, এখন এআই, আগামী দিনে আরো নতুন কিছু। এখন যেই কোর্স করুক না কেন, যদি এআই না শেখে, হয়তো আগামী দিনে সে আটকে যাবে, কিছু করতে পারবে না। সেই জন্য এখন থেকে যদি চিন্তা না করো যে আমার ফিউচার বা ভবিষ্যৎ বা কি ট্রেন্ড
আছে, মার্কেটে কি ট্রেন্ড চলছে, গতানুগতিক নয়। আমার পাড়ার দিদি বা দাদাটা ওই কোর্স করেছে, আমিও করে নিচ্ছি। ওই কলেজে ভর্তি হচ্ছে, আমিও করে নিচ্ছি। জানতে হবে আগামী দিনে, আগামী 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর মার্কেট ট্রেন্ডটা কি চাইছে, মার্কেট কি চাইছে, সেই বুঝে কিন্তু কোর্স করতে হবে, না হলে পিছিয়ে থাকতে হবে, ঠিক আছে, পেছনে থাকতে হবে। এর মধ্যে তোমাদের মধ্যে এই 5 জন 6 জন যে আছো তাদের মধ্যে সাবজেক্ট কি আছে? কার? সায়েন্স। আর সায়েন্স কার আছে? আর তোমার কমার্স আছে। তোমার তোমার সায়েন্স আছে। তুমি বলো, কিছু চিন্তা করেছো? 12 তো শেষ হলো, কি কি ভাবছো? চিন্তা করলাম যে সায়েন্স যে নিয়েছি মেডিকেলে ওটা ফার্মাসিতে পড়বো প্লাস নিউট্রেন বললেন আপনি কি বললেন? নিউট্রেন বললেন না হ্যাঁ, আপনি হ্যাঁ। যে নিউট্রেন কি নিউট্রেন এয়ারটা নিয়ে আচ্ছা, তোমার সাবজেক্ট কম্বিনেশন কি আছে? আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিএমবি দুটোই আছে, তাই তো? ঠিক আছে, বলো। তোমার আমার গোল হচ্ছে এমবিবিএস অরেলস আগ্রিকালচার। কি কালচার? Agriculture. এগ্রিকালচার। আচ্ছা, তোমার আমি বলতে ঠিকই বাট পিসিএমসি সাবজেক্ট কি, কম্বিনেশন কি? পিসিএমসি পিসিএমসি। তোমার আমার পিসিএমবি। পিসিএমবি। তোমার কমার্স বল। আমার কমার্স আছে, অ্যাকাউন্টস, বিএসটি ইকোনমিক্স, আর ইংলিশ তো কম্পালসারি, সাথে আমার ফিজিক্যাল এডুকেশন আর কম্পিউটার আছে। ফিজিক্যাল এডুকেশন করতে। আর আমার এই ফিউচার ইচ্ছা আছে যে আইদার আমি বিয়ে করবো নাহলে স্পোর্টস ম্যানেজমেন্ট। পোস্ট ম্যানেজমেন্ট। তোমার স্যার এডুকেশন এডুকেশন, ফিলোসফি ফিলোসফি। কিছু ভেবেছো কি করবে? স্যার ভেবেছি নার্সিং নার্সিং, জিএনএম, তাই তো? ঠিক আছে। তুমি আমার আছে পিসিএম আছে সব কম্পিউটার সায়েন্স পিসিএম আছে আর কম্পিউটার সায়েন্স, পিসিএম। ঠিক আছে। কিছু ভেবেছো তুমি কি হ্যাঁ করবে? বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে ভাবছি এটা কম্পিউটার সায়েন্স ভাবছো। ঠিক আছে, মোটামুটি সবারই থিঙ্কিং ঠিকই আছে, ঠিক আছে। আর স্যার, যারা যারা বিটেক করতে চাইছো তারা একটা জিনিস মাথায় রাখবে, কম্পিউটার সায়েন্স সিএসই যেটা কোর আমাদের, ঠিক আছে, সেটাকে রেখে দেখবে কিছু কলেজ কোর সিএসসি উইথ এআই করাচ্ছে। অনলি এআই স্পেশালাইজেশন নয়, এআই এমএল নয়, কোর। কেন কোর বলছি? আজকের দিনে ধরো এআই যেভাবে গ্রুম করছে, এআই এর ভবিষ্যৎ কিন্তু আমরা কেউ জানি না। কি খারাপ হবে, তুমি যত বড় এক্সপার্টের কাছে যাও না কেন, কেউ কিছু বলতে পারবে না, ঠিক আছে। আগামী 5-10 বছরে যে এআই ব্যান হয়ে যাবে কিনা সেটাও কিন্তু ঠিক নয়। যেভাবে এআই যতটা ভালো হচ্ছে তার থেকে বেশি দেখা যাচ্ছে যে এআই কে দিয়ে খারাপ কাজ করা হচ্ছে। তাই হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড এআই ব্যান হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য যারাই বিটেক সিএসসি করতে চাইছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, কোর সাবজেক্টটাকে রাখো। বিটেক সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা কোর, সেটাকে তোমরা রাখবে, এবং সাথে কোর করে যদি সাথে এআই বা সাইবার সিকিউরিটি বা ডেটা সায়েন্স যেটাই হোক, যদি কোরটাকে রেখে যদি করতে পারো তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। কলেজ অনেক সময় বলে না সিএসসি কোড থেকে এবং আলাদা ব্রাঞ্চেস থেকে এআই হ্যাঁ 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 ক্লাউড কম্পিউটিং সাইবার সিকিউরিটি হ্যাঁ হ্যাঁ। তো এগুলোকে আলাদা করবো না ডাইরেক্ট সিএসসি কোডই না, আমার মতে কোডটাকে রেখে তুমি এখন কিছু কিছু কলেজ, সবাই দিচ্ছে না, কিছু কিছু কলেজ কি আছে, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সিএসসি এবং অ্যাডিশনাল ভাবে এআই করাচ্ছে। তোমাকে সেই কলেজটা ফাইন্ড আউট করতে হবে, চুজ করতে হবে যারা অ্যাডিশনাল ভাবে এআই করাচ্ছে, বা ডেটা সায়েন্সটাকে তোমাকে অ্যাডিশনাল ভাবে দিচ্ছে, কিন্তু তোমার মেন সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তুমি যে তোমার পিসিএমবি বললে না, পিসিএমবি আছে। পিসিএমবি, তুমি বললে তুমি নিটের ফার্স্ট, তুমি এক্সট্রা কোনো প্রিপারেশন নিয়েছো নিটের জন্য? হ্যাঁ, অনলাইনে জয়েন করা যায়। অনলাইন নিয়েছো। বাই চান্স ধরো, আচ্ছা বাই চান্স ধরো, আমি নেগেটিভটাই ধরে নিচ্ছি, নিট তো জানোই কিরকম টাফ কম্পিটিশন, যদি না হয় তাহলে কি করবে বলতো তুমি? এগ্রিকালচার। এগ্রিকালচার। দেখো তোমার ক্ষেত্রে আরো যে সাবজেক্টগুলো আছে সেগুলো জানো তুমি কি কি আছে? বায়োটেকনোলজি আছে। বায়োটেকনোলজি আছে। আর অনেকগুলোই আছে। এগ্রিকালচার কেন করবে? এগ্রিকালচার হচ্ছে এখানে ফিল্ডটা খুব ভালো, মানে ইন্ডিয়া থেকে বেশি মানে বাইরের ফিল্ডটা বেশি ভালো। আমার ইচ্ছা আছে বাইরে যাওয়া। আচ্ছা, তাহলে তাহলে এগ্রিকালচার কেন? এগ্রিকালচার কারণ এগ্রিকালচারে কিন্তু আমাদের ইন্ডিয়াতে এবং বাইরেও সেরকমভাবে তুমি এক্সপোজার নাও পেতে পারো। সাবজেক্ট ওয়াইজ, কোর্স ওয়াইজ খুবই ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু এগ্রিকালচার করলে আরেকটা যে আইসিইআর, যেটা ইকরা, ঠিক আছে,
সেই অনুমোদিত কলেজ থেকে এগ্রিকালচার যদি তুমি না করো, তাহলে কিন্তু তোমার যে গভর্নমেন্ট সেক্টরে যে এগ্রিকালচারের সুযোগগুলো আছে সেগুলো তুমি পাবে না। ইকরার আমাদের 7-8টা কলেজ আছে অল ওভার ইন্ডিয়াতে, সে এক্সামও খুব টাফ। যদি এগ্রিকালচার করবে ভাবছো, তাহলে ICER অনুমোদিত কলেজ ছাড়া কিন্তু করো, কারণ আমাদের এগ্রিকালচারে প্রাইভেট সেক্টরে কিন্তু স্কোপ খুবই কম, নেগলেজেবল। এর থেকে তুমি যদি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছো, তাহলে তুমি ফার্ম ডি করতে পারো, ডক্টর ইন ফার্মাসি, যেটা 6 বছরের কোর্স, যেটা আজকের দিনে US বলো UK বলো খুব বুমিং সাবজেক্ট একটা। ফার্ম ডি কি? ফার্ম ডি থেকে আগামী দিনে আমাদের দেশেও হবে, যেটা ডক্টররা আজকে ধরো কোনো তুমি একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে ডাক্তার দেখাতে যাচ্ছ, কোনো একটা স্পেশালাইস্টকে দেখালে সে ডক্টর কি করছে, তোমার ডিজিজটা ডায়াগনোসিস করছে, করে মেডিসিন লিখে দিচ্ছে। কিন্তু এটা আর হয়তো 5-7 বছর 10 বছর পর এটা আর হবে না। কি হবে? ডক্টররা কিন্তু মেডিসিন নিয়ে অত কনসার্ন নয়, ডক্টররা ডিজিজটা নিয়ে কনসার্ন, কিন্তু মেডিসিনটা নিয়ে অত কনসার্ন নয়। এরপরে কি হবে? এরপরে পাশের চেম্বারে থাকবে ফার্মডি ডক্টর, তোমাকে প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে, ডক্টররা শুধু ডিজিজটা ডায়াগনোসিস করে দেবে। এবং এর সাথে সাথে ফার্মডি যদি না করো, BAMS করতে পারো। যদি MBBS না হচ্ছে বা কোনো কারণে, ধরো MBBS এর আরেকটা কি, নিটে ধরো তুমি নিট দিলে, তোমার একটা স্কোর এলো, তুমি ভাবছো আমি আবার রিপিট করব, যদি 450 অ্যান্ড অ্যাভাব যদি না আসে, তাহলে আর রিপিট করতে যাবে না। আমি ডিমোরালাইজ করছি না, কিন্তু কম্পিটিশনটা এতটাই টাফ, প্রথম দিকে নাম্বার তো উঠে যায়, কিন্তু পরের দিকে 500 অ্যান্ড অ্যাভাব এটা কিন্তু টানা খুব মুশকিল হয়। তাই নিটের একটা বেঞ্চমার্ক হচ্ছে স্কোর, যে 450 অ্যাভাব যদি আসে, তাহলে তুমি চেষ্টা করতে পারো যে আমি আরেক বছর দেখবো যে নিটে ভালো করে প্রিপারেশন নিয়ে আমি করতে পারি। আদারওয়াইজ আমি বলবো যে এগ্রিকালচার তো ঠিক আছে, ফার্মডিটা দেখতে পারো, আর BMS দেখতে পারো, আর বিটেক ইন বায়োটেকনোলজি। আর না হলে তোমার তো ম্যাথও আছে, স্ট্রেট ওয়েতে কম্পিউটার সায়েন্স কোর উইথ AI বা সাইবার সিকিউরিটি কিছু একটা করতে পারো। এটা কিন্তু দারুণ ফিউচার, মানে আগামী যতদিন তুমি দেখতে পাচ্ছ, অনেকে হয়তো বলতে পারে যে CSC-তেই ভিড় বেশি, সবাই যাচ্ছে ওখানে, কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নানান রকমভাবে উইংস নিয়ে আগামী দিনেও কিন্তু আসবে। তাহলে যদি আমি কোর সাবজেক্টটা CSC যদি আমার করা থাকে, আমি AI-তেও যেতে পারবো, আমি সাইবার সিকিউরিটিতেও যেতে পারবো, আমি ডেটা সায়েন্সেও যেতে পারবো, আরও যত উইংস আসুক না কেন, কিন্তু আমার বেস হচ্ছে CSC। কেন? আচ্ছা, একটা AI একটা BBA স্টুডেন্ট বা একটা গ্র্যাজুয়েশন করছে, সেও শিখতে পারে। সে কি করতে পারে? ও কমার্স নিয়ে পড়ছে, ও যদি বিজনেস ম্যানেজমেন্ট করে কিছু, ও কিন্তু AI শিখতে পারে। কিন্তু ও কি করবে? তোমার ফেসটাকে ও ফেস চেঞ্জ করতে পারে, যেটুকু শেখে। কিন্তু AI দ্বারা কোনো টুলস ইনভেন্ট করতে পারবে। কোনো টুলস বানাতে গেলে কি দরকার? কম্পিউটার নলেজ, কোডিং। তোমার যদি তুমি কোডিং না জানো, তাহলে AI দ্বারা কিন্তু কোনো টুলস তুমি তৈরি করতে পারবে না। তুমি কপি পেস্ট করে ফেস চেঞ্জ করতে পারবে, কিন্তু ইনভেন্ট করতে পারবে না কিছু। সেই জন্য যদি তুমি CSC কোর করছো, তাহলে আগামী দিনে যাই আসুক না কেন, ধরো অনেক ভ্যারিয়েন্ট এলো, আরো আমার যদি কোডিংয়ে আমি স্ট্রং থাকি, তাহলে আমি যে কোনো কিছু কিন্তু অ্যাডাপ্ট করে নিতে পারি, আমি শিখতে পারি। সেই জন্য এখনো যতই ভিড় থাকুক না কেন, CSC এখনো 1 নম্বর ব্রাঞ্চ। এবং CSC যেভাবে কেরিয়ার তৈরি করে, কোনো সেক্টরে এরকম দ্রুত ভালো কেরিয়ার তৈরি করতে পারবে না। আরেকটা আছে কোর্সের সাথে সাথে কলেজ সিলেকশন আছে, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। যে আমি শুধু কোর্স একটা, আমি কম্পিউটার সায়েন্স পড়ছি, আমি চিন্তা করছি আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, তো আমি না জেনে না বুঝে কেউ পড়ছে বলে কোনো একটা কলেজে আমি ভর্তি হয়ে গেলাম, আশেপাশে কোথাও বি, ঠিক আছে, সেটা কিন্তু মারাত্মক ভুল হতে পারে। কারণ এই যে সাবজেক্টগুলো, এই যে প্রফেশনাল যে সাবজেক্টগুলো রয়েছে, যতগুলো আমি বললাম, এগুলো কিন্তু কলেজ খুব বড় ম্যাটার করছে। কেন? যদি কলেজ থেকে যে কোনো কোর্সে যদি আমি কলেজ থেকে ভালো প্লেসমেন্ট না পাই, ভালো গাইডেন্স, ভালো পড়াশোনা, ভালো প্লেসমেন্ট না পাই, তাহলে কিন্তু সেই ফিল্ডে প্লেসমেন্ট পেতে কিন্তু আমার খুব প্রবলেম হবে এবং নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। আমি হয়তো কোথাও রেজুমে পুট করে অন ক্যাম্পাস আর একটা অফ ক্যাম্পাস প্লেসমেন্ট হয়, অফ ক্যাম্পাস প্লেসমেন্টে যাচ্ছি, সেখানে গিয়ে দেখবো 10টা পোস্টের জন্য 5000 ক্যান্ডিডেট বসে আছে। সেই জন্য কলেজটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা হচ্ছে মেন সাবজেক্ট, তুমি CSCও তোমার যেহেতু PCMB দুটোই আছে, থেকে বেটার হবে যদি তোমার পার্সোনাল চয়েস মেডিকেল কোর্সের দিকে মেডিকেল আছে,
কিন্তু যদি তুমি ঠিকঠাক যদি না পাও, ধরো মেডিকেল আছে বলে ধরো তুমি এগ্রিকালচার করবে, এগ্রিকালচার করার পর 4 বছর পর তুমি সেই ক্যারিয়ার বা সেই ফিউচার তুমি পাচ্ছ না, অথচ তুমি ধরো তোমার বন্ধু, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তোমার সব বন্ধুরা কম্পিউটার সায়েন্স নিয়ে ভালো জায়গা থেকে পড়ে এখন পেজ দিল যে গট জব এত, তখন যেন তোমার কোনো রকম ইম্পিউরিটি কমপ্লেক্স না আসে, ঠিক আছে, যে আমিও করতে পারতাম কিন্তু আমি পারলাম না। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুবই ভালো, এগ্রিকালচার খুবই ভালো, সমস্ত সাবজেক্ট যে কোনো আর্টস থেকে কমার্স থেকে সায়েন্স থেকে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুব ভালো, কিন্তু আমাদের সাবজেক্ট চুজ করতে হবে কিভাবে, ইমোশনালি নয়। এই যে 12-এর পর, এটা আমি কি বললাম প্রথমে, তোমরা প্রফেশনাল ক্যারিয়ারে এন্ট্রি করতে যাচ্ছ, তাই তো? তাহলে প্রফেশনাল ক্যারিয়ার, প্রফেশনাল কোর্স, তাহলে ইমোশন দিয়ে কিন্তু সাবজেক্ট চুজ করলে হবে, তোমাকে চিন্তা করতে হবে, বাই প্রফেশনালি চিন্তা করতে হবে। আরেকটা কথা বলিনি যে এই যে 12-এর পরে এই যে প্রফেশনাল কোর্স বা ক্যারিয়ার, এটা কিন্তু তুমি লাইক বিজনেস, একটা বিজনেসের সাথে কিন্তু তুমি কম্পেয়ার করতে পারো। ধরো তুমি একটা বিজনেস করতে চাইছো, হ্যাঁ, কিছু বি, কোনো একটা দোকান, গার্মেন্ট শপ, কিছু, তার জন্য কি লাগবে, মানি। ফার্স্ট তুমি ইনভেস্ট করবে মানি। প্রফেশনাল কোর্সে তুমি একটা কোনো কলেজে ভর্তি হতে চাইছো, ফ্রিতে তো হবে না, তাহলে ইনভেস্ট কি হবে, মানি। কার ইনভেস্ট হবে, বাবা মা, ঠিক আছে, মানি ইনভেস্ট হবে। আজকের দিনে মোটামুটি তোমাদের হয়তো জানা আছে যে প্রাইভেট কলেজে পড়তে গেলে কিরকম পয়সা লাগতে পারে, তাহলে ইনভেস্ট অফ মানি, ফ্রিতে তো পড়াচ্ছে না। কোনো একটা বিজনেস করছো, ইনভেস্ট অফ মানি। তুমি যখন বিজনেসটা করছো, কোনো একটা ধরো 5 লাখ টাকা একটা ইনভেস্ট করে তুমি কিছু বিজনেস করছো, তোমরা কি চাইবে, বিজনেস থেকে আমার বিজনেসটা যেন বড় হয়, দাঁড়ায়, আর্নিং আসে আমার, ঠিক আছে, আমার যেন লস না হয়। সেরকম সেম থিং, কোনো কোর্সে তুমি ইনভেস্ট করছো, সেই কোর্স থেকে তুমি এন্ড অফ দ্য ডে কি চাইবে, বাবা মা কি চাইবে, যে আমার সেটা যেন লস না হয়, না ডুবে যায়, আমার বাচ্চাটা যেটা কোর্সটা করছে ভালো করে শিখে যেন লাস্টলি একদম শেষ কথা হচ্ছে একটা ভালো চাকরি পায়। তাহলে কি হবে, যদি মোটামুটি একটা ভালো চাকরি পায়, তাহলে আমি যে ইনভেস্ট করলাম, আমি যে পয়সা ইনভেস্ট করলাম, ঠিক আছে, এটা বাবা মার দায়িত্ব, কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, কারণ এই পড়াশোনাটা কিন্তু ফ্রিতে নয়, সুতরাং ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। সে ইনভেস্টমেন্টটা যদি সঠিক জায়গায় না হয়, এন্ড অফ দ্য ডে রিটার্নও আসবে না। তাহলে কি হলো, যেমন বিজনেস লস হয়, আমারও পুরো লস হবে, এবং বিজনেস লস হলে তুমি আবার নতুন বিজনেস করতে পারবে, কিন্তু কেরিয়ার লস হলে আর নতুন করে তুমি পেছন ঘুরে তাকাতে পারবে না। So, বুঝতে পারছো যে কোর্স চুজ করাটা ইমোশনালি হবে না, কোর্স চুজ করাটা আমাদের প্র্যাকটিক্যালি চিন্তা করে, কম্পেয়ার করে, একটা কোর্সের সাথে একটা কোর্সকে কম্পেয়ার করে, তার ফিউচার কি আছে, তার কেরিয়ার কি আছে, শুরু থেকে শেষ অবধি কম্পেয়ার করে তবেই আমাদের চুজ করা উচিত। যে আমার ইচ্ছা এটা করব, বা আমার দুটো বাড়ি পরে ও ওটা করেছে আমি এটা করব, নট লাইক দ্যাট, কারণ ড্রাস্টিকলি চেঞ্জ হচ্ছে পুরো ওয়ার্ল্ডটা। সেই জন্য আমাদের সামনের দিকে তাকিয়ে যেই কোর্সটা করলে আমরা অন্তত কি বললাম, আমার বিজনেসের লস হবে না, হয়তো খুব মানে বাংলায় বলে না, গোদা ভাষায় আমি বলছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, আমাদের বিজনেসের লস হবে না, সেইভাবে আমাদের চিন্তা করতে হবে, নাকি ইমোশনাল। যদি আমরা ধরো প্রথমে হচ্ছে কোর্স, তারপরে কলেজ, আমাদেরকে ইমোশনালি চিন্তা করলে হবে না। আদারওয়াইজ যদি কারোর ধরো কোনো সমস্যা আছে, যে আমি অনেকেই আছে ছেলে বা মেয়ে, যে স্যার পড়াতে তো পারি কিন্তু বাইরে যেতে পারি, তাহলে কি পড়াতে চাইছেন, বলছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করবে, তাহলে আপনার এখানে বা আমাদের বেঙ্গলে অপরচুনিটি কি আছে জবের, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আফটার 4 ইয়ার্স ও জবটা কোথায় পাবে, তা তো স্যার জানি না। আমি ওইগুলো জানুন, না জানলে আপনি ডিসিশন নেবেন, আপনি বলছেন আমি যেখানে থেকে করিয়ে দেবো, কী লাভ। যদি আপনার মাইন্ডসেট ঠিক না থাকে, যদি বাচ্চাকে, ছেলে বা মেয়ে উভয়, যদি আপনি না ছাড়তে পারেন, বাইরে না যেতে দিতে পারেন, তাহলে আপনি আজ থেকে, এখন থেকে, যদি আপনি একদম ডিটারমাইন্ড যে আমি বাইরে যেতে দেবো না, তাহলে আপনি কোর্সটা চেঞ্জ করুন। একদম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াবেন না, কোনো প্রফেশনাল কোর্স করাবেন না, কারণ যে কোনো একটা প্রফেশনাল কোর্স যদি আমি করছি, সিএসসি হোক, বিসিএ হোক, কি ফার্মাসি হোক, আফটার কমপ্লিট দ্য কোর্স, যদি সেই কলেজ, আমার কাছাকাছি কলেজ যা আছে, যদি প্লেসমেন্ট দিয়েও দিল, আফটার 4 ইয়ার্স আমাকে কোথায় যেতে হবে, বাইরে যেতে হবে আমাকে। যদি সিএসসি নিয়ে করছি আমি কোর্স, তাহলে আমাকে প্রথম হয় ব্যাঙ্গালোর বলে ব্যাঙ্গালোরের পাশে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ট্রেনিং হাব, সব কোম্পানির ট্রেনিং হাব, হয় ব্যাঙ্গালোর, নয় পুনে, নয় হায়দ্রাবাদ, নয়
নয়ডা। এই 4টে জায়গার মধ্যে একটা জায়গায় আমাকে যেতে হবে, ঠিক? আমি যদি ফার্মাসি নিয়ে পড়ছি, তবুও আমাকে যদি R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ফার্মাসিতে ক্যারিয়ার কি আছে, একটা খুব ফার্মাসিতে অনেকগুলো ওয়ে আছে নিজেকে স্টেবল করা, ক্যারিয়ার তৈরি করা, ঠিক আছে? কি কি ফার্মাসি? যেমন একটা আছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা আছে মার্কেটিং, একটা আছে ফ্যাকাল্টি প্রফেসর, আর একটা আছে গভর্নমেন্ট সার্ভিস। আর একটা ফার্মাসির প্লাস পয়েন্ট কি, যে লাইসেন্সটা পাবে সেটা একটা পেনশন প্ল্যান কোর্স বলিয়ে থাকে। যে লাইসেন্সটা পাবে সেটা আজকের দিনে দুর্গাপুরে 6,000 পার মান্থ। স্টুডেন্ট যেখানে খুশি চাকরি করুক, সেই লাইসেন্সটা ও যে কোনো একটা কেমিস্ট শপ, মানে ওষুধের দোকান কিংবা ডিস্ট্রিবিউটার শপে যদি ও দিয়ে দেয়, সেটা আজকের দিনে দুর্গাপুরে 6,000 টাকা পাওয়া যায় পার মান্থ। সেটা আগে অনেক কম ছিল, এখন বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে। এটা একটা ফিক্স। তাহলে ফার্মাসি থেকে 5টা ওয়েতে আমরা ক্যারিয়ার তৈরি করতে পারি, আমাদের অপশনস আছে। কিন্তু এগ্রিকালচার বলো, আমি কোর্স খারাপ ছোট বলছি না, অপরচুনিটি, ওই যে বিজনেস অপরচুনিটি দেখে আমাদেরকে কোর্স চুজ করতে হবে, নাকি আমাদের ইমোশনালি। আজকে এরকম অনেক স্টুডেন্ট আছে, আমি যাদেরকে আজ থেকে 4-5 বছর আগে এগ্রিকালচার করতে মানা করেছিলাম, একমাত্র কারণ হচ্ছে অপরচুনিটির জন্য। উত্তরাখণ্ডে বড় কলেজ থেকে এগ্রিকালচার করলো, বিটেক করে চাকরি না পেয়ে MBA করে এখন কম্প্রোমাইজ করে চাকরি করছে। তাহলে এগ্রিকালচারটা তো পুরোপুরি ওর জলে চলে গেল। এত যে 12 লাখ টাকা 14 লাখ টাকা খরচা করে এগ্রিকালচার করলো, কি লাভ হলো? আমি আবার বলছি, বারবার রিপিট করছি, কোনো কোর্স কিন্তু খারাপ নয়। একটা হিস্ট্রি অনার্স, জিওগ্রাফি অনার্স নিজের মধ্যে খুব বড় কোর্স এগুলো, কিন্তু আমরা কেন করতে পারছি না? অপরচুনিটি নেই। আজকে কিছু বছর আগে আমাদের সময় মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল টপ মোস্ট কোর্স ছিল, চান্স পেত না। কম্পিউটার সায়েন্সকে তো চিনতই না তখন। কিন্তু আজকে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল ম্যাক্সিমাম কলেজে, প্রাইভেট কলেজে ব্রাঞ্চটাকে বন্ধই করে দিচ্ছে। কেন? অপরচুনিটি নেই। তাই বলে কি মেকানিক্যাল খারাপ কোর্স, সিভিল খারাপ কোর্স নয় তো, ইলেকট্রিক্যাল খারাপ কোর্স? এগুলো কোর ইঞ্জিনিয়ারিং। কলেজগুলো বন্ধ করে দিচ্ছে। কিছু বড় বড় কলেজে আছে, ছোটখাটো কলেজগুলো এই স্ট্রিমগুলোকে বন্ধ করে দিচ্ছে। শুধু সিএসসি, ওরা কি এতই বোকা? এগুলোকে বন্ধ করে শুধু সিএসসি ব্রাঞ্চগুলোকে রাখছে কেন? ওরা জানে, ওরা দেখতে পাচ্ছে যে আগামী যত বছর, তুমি 20, 30, 40, 50 বছর অবধি তাকাও, এই সিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কারণ আমাদের পুরো পরিবেশটাই আমরা ঘিরে ফেলেছি এটা দিয়ে, ডিজিটালি আমরা ঘিরে ফেলেছি, ঠিক আছে? আমরা ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া অবধি আমাদের ডিজিটালি আমাদের চলছে, আমাদের ওই আইটি ফিল্ডই কিন্তু আমাদের চালাচ্ছে। আমরা সাইবার সিকিউরিটি দিয়ে ঘিরে আছি, আমরা এখন এআই দিয়ে ঘিরে যাচ্ছি, আমরা ডেটা সায়েন্স দিয়ে ঘিরে যাচ্ছি। তুমি জানো না, তোমরা জানো না, কিন্তু তোমরা ডেটা সায়েন্সের উপর ঘিরে রয়েছে, তোমরা সাইবার সিকিউরিটির উপর ঘিরে রয়েছে। তাহলে এগুলোকে অপারেট করার তো স্কিল এমপ্লয়ি চাই। সেই জন্য মেকানিক্যাল, সিভিল খুব ভালো কোর্স ছিল একটা সময়, এখনো আছে। যেহেতু এর অপরচুনিটি কম, এই কোর্সগুলো স্টুডেন্টরা নিচ্ছে না। আজকে আমি ইমোশনালি, ধরো আমি ইমোশনালি বা আমার গার্জিয়ান ইমোশনালি যদি চিন্তা করি, না না আমি কোর কোর্স করবো, আমি মেকানিক্যাল করাবো ছেলেকে, আমি সিভিল করাবো ছেলেকে, ইলেকট্রিক্যাল করাবো ছেলেকে, ও না হলে আমি সরকারি, কতদিন করার পরে কলেজ অ্যাজ ইউজুয়াল চাকরি দিল না। তুমি 2-4টে সরকারি পরীক্ষায় বসবে, ঠকে যাবে। তখন কি মনে হবে, কি যে ভুল করলাম। পাশে তোমার বন্ধুটা কম্পিউটার সায়েন্স করে অন্তত নিজের ক্যারিয়ারটাকে তৈরি করে নিয়েছে, তখন একটা নিজের মধ্যে রিগ্রেট ফিল হবে যে আমিও করতে পারতাম কিন্তু আমি পারলাম না। এই কথাটাই বোঝাতে চাইছি। সেই জন্যে একটা কোর্সের সাথে আরেকটা কোর্সকে সবসময় কম্পেয়ার করবে, যে আমি সায়েন্স নিয়ে পড়ছি, আমার কাছে এই অপরচুনিটিস আছে, এই কোর্সগুলো আমি করতে পারবো, রাইট? এইবারে কোর্সের সাথে কোর্সে যদি কম্পেয়ার করো, কোর্সের সাথে ফিউচারে যদি কম্পেয়ার করো, যে শুরু থেকে শেষ অবধি আমার কি একটা কোর্সে কি ফিউচার হতে পারে, তাহলে কিন্তু তোমার কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কি আমি ইমোশনাল দিয়ে চিন্তা করবো, আমি প্র্যাকটিক্যাল দিয়ে চিন্তা করব। কারণ সেই একটাই কথা ঘুরে ফিরে, আফটার 12 এটা কিন্তু লাইক এ বিজনেস, এটা কিন্তু প্রফেশনাল ক্যারিয়ার, এটা বিজনেস। আমি ইনভেস্ট করব, আমার বাবা মা আমার পেছনে লাখ লাখ টাকা ইনভেস্ট করবে, সেটা যেন আমি রিটার্ন দিতে পারি। তাকে বাবা মাকে না, আমার নিজের ক্যারিয়ারে আমি যেন রিটার্ন পাই, ঠিক আছে? তবেই বাবা মার যে ইনভেস্টমেন্ট সেটা সার্থক। সেই জন্যে আফটার 12 আমি প্রত্যেকটা বাচ্চাদের বলি, ইমোশনাল দিয়ে অনেকে হয়তো অনেক ক্রিটিক্যাল কোর্স ভেবে আসছে। ফরেনসিক সায়েন্স, স্যার ফরেনসিক সায়েন্স করবো, একদম বসে আমি ঠিক আছে বসো বসো, কি ফরেনসিক সায়েন্স তুমি জানো?
বলছে না স্যার অতটা জানি না, আমি শুনেছি খুব ভালো। আমি বললাম ফরেনসিক সায়েন্স খুব ভালো, ঠিক আছে, যদি তোমার ইনস্ট্যান্ট জব না পেলেও হচ্ছে, তুমি লড়তে পারবে, তাহলে তুমি করো। কারণ ফরেনসিক সায়েন্সের প্রাইভেটে অত বেশি অপরচুনিটি আমাদের নেই। এবার ফরেনসিক সায়েন্স থেকে সরকারি জায়গাতেই পাবে, হ্যাঁ, যত আমাদের এই সিআইডি, সিবিআই, ঠিক আছে, এদেরই যত ইউনিটগুলো আছে, কিছু হয়তো সংখ্যক প্রাইভেট আছে যাদের ফরেনসিক লাগে। যখন তাদেরকে ডিটেলসে আমি বোঝাচ্ছি যে তোমার কাছে এই অপরচুনিটি আছে, তুমি যদি ওই কোর্সগুলো করো তাহলে কিন্তু তুমি স্ট্রাক করতে পারো, তুমি আটকে যেতে পারো, তখন তারা বুঝতে পারছে হ্যাঁ যে আমি যদি আমি ফরেনসিক করি আমার তো বিনা পয়সায় হবে না, আমার পয়সা লাগবে, প্রচুর পয়সা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আফটার দ্যাট ইনভেস্টমেন্টের পরে যদি আমি আটকে যাই, কোনো হার্ডেল আসে, তাহলে কিন্তু আমার দ্বিতীয় কোনো নেক্সট অপশন নেই। আজকে একটা ধরো কোনো মুভি দেখো তো, সিরিয়াল মুভি, যখন ওদের শুটিং হয় যদি পারফেক্ট না হয় তাহলে কাট বলে, আবার রিটেক, কাট রিটেক, কিন্তু লাইফের কাট রিটেক নেই, একটাই টেক, না হলে লস। এই ধরো যদি এই কোনো কারণে সিলেকশন ভুল হয়, আমি বলছি ও ধরো এগ্রিকালচার নিয়ে পড়বে বলছে, কোনো কারণে, আমি তোমাকে আরো বোঝানোর জন্য কিন্তু বলছি, ধরো কোনো কারণে এগ্রিকালচার নিয়ে চলে গেল পড়তে, কলেজে গিয়ে দেখলো, এখন তো বুঝতে পারছে না ফিল্ডটা কিরকম, কি অপরচুনিটিস, কলেজে গিয়ে দেখলো এগ্রিকালচারে সেরকম অপরচুনিটি নেই, আর ফিরে আসতে পারবে, কিন্তু কি হবে, তার একটা বছর লস হবে, পুরো একটা বছরের ফিজ লস হবে। তাহলে আগে থেকে আমি যদি বুঝে শুনে আমি যাই, তাহলে আমার এই লসটাকে আমি আটকাতে পারবো, এই লসটাকে আমি প্রিভেন্ট করতে পারবো, আটকাতে পারবো। আমার কথা বলার এই যে এতগুলো কথা বললাম, একটাই আমার উদ্দেশ্য, যাতে তোমরা বুঝতে পারো যে ইমোশনালি কোর্স চুজ করা কিন্তু একদমই উচিত নয়। কোর্স চুজ করবে প্র্যাকটিক্যালি, কারণ তোমরা প্রফেশনাল ক্যারিয়ারে এন্ট্রি করছো এবং বাই ডিফল্ট তোমরা জানো আর না জানো তোমরা প্রফেশনাল ক্যারিয়ারে কিন্তু চলে যাচ্ছ আস্তে আস্তে। সুতরাং যে কোনো কোর্স চুজ করা তোমাদের কিন্তু ইমোশনালি চুজ করলে চলবে না। এবার এটা আমি ফার্মাসি বললাম, তো ফার্মাসি তোমার পিসিএমবি দুটোই আছে, ম্যাথস কেমন? ম্যাথস ভালো, কিন্তু হ্যাঁ। মানে অতটা না। কম্পিউটার নিয়েছি, কম্পিউটার হ্যাঁ, তুমি দুটো কোর্স একদম সিএসসি, যেটা বললাম সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করতে পারো, এটা তো রয়েছে, তোমার অপরচুনিটি আছে, বাট ফার্মাসি ইজ ভেরি গুড। যদি পারো ফার্ম ডি করো, ডক্টর ইন ফার্মাসি, আগামী দিনে হিউজ ক্যারিয়ার। এখনো ফার্মাসি ফার্ম ডি আমি বলছি অপরচুনিটিস। ফার্ম ডি করলে, ফার্ম ডি 6 বছরের কোর্স, পেশেন্টস নিয়ে করতে হবে। ফার্ম ডি করলে, ফার্ম ডি করার পর তোমার নামের আগে প্রথম যেটা আছে ডক্টর বসবে, তুমি প্র্যাকটিস করতে পারো, তুমি প্রেসক্রাইব করতে পারো মেডিসিন, এটা একটা দিক। দ্বিতীয় দিক কি আছে, ফার্ম ডি করে কেউ মার্কেটিং নিয়ে যায় না, ফার্ম ডি করে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের টপ অফিসের র্যাঙ্কে জয়েন করে। কিরকম? কোনো ফার্মাসি কোম্পানির নাম বলো, ফার্মা কোম্পানি, যে কোনো ব্যাঙ্গালোরে তো আছে। যে কোনো একটা, যা মনে পড়ছে, ওষুধ খাও তো, সিপলা, রানব্যাক্সি, ক্যাডিলা, সান ফার্মাসি, এগুলো সব ফার্মা কোম্পানি। তো এদের নিজস্ব ফ্যাক্টরিজ আছে, রিসার্চ সেন্টার আছে, প্রত্যেকটা কোম্পানি কমসে কম 200-300 কোম্পানি আছে ফার্মাসি ভারতবর্ষে, ঠিক আছে, এমএনসি অ্যান্ড ইন্ডিয়ান মিডিয়া, এদের নিজস্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ম্যাক্সিমাম ব্যাঙ্গালোর গেলে দেখবে আউটস্কার্ট দিয়ে লাগাতার ফার্মা কোম্পানি, সব ওখানে রিসার্চ হচ্ছে। পুনেতে আছে, হায়দ্রাবাদে আছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। ফার্ম ডি করার পর ফার্স্ট ক্যারিয়ার R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, যেটা বি ফার্ম থেকেও পাবে। R&Dতে একটা ভালো পোস্টে জয়েন করার অপরচুনিটি, ফার্ম ডির ফার্স্ট ক্যারিয়ার, ঠিক আছে। আর ফার্ম ডিরা কী করে, R&Dতে কী কাজ তাদের? ফার্মাসিস্টরা, বি ফার্মা যারা ওষুধ নিয়ে রিসার্চ করছে, তারা রিসার্চ করে একটা মলিকুল তৈরি করলো, ফার্ম ডি তখন ওটা এন্টার করে দেখবে যে ইটস ওকে, যদি কিছু চেঞ্জেস করতে হয় ও বলবে এটাকে চেঞ্জেস করো, ঠিক আছে, করে লাস্টলি যখন যেটা স্ট্যাম্প মেরে সাইন হবে, সেটা হচ্ছে ফার্ম ডি স্পেশালাইজটা করবে। এর প্যাকেজ ভালো, এখনও ইন্ডিয়াতে দারুণভাবে গ্রো করবে এই সাবজেক্টটা, এখনও সেভাবে গ্রো করেনি, কিন্তু আগামী দিনে, আগামী 5 বছরে তুমি দেখতে পাবে ফার্ম ডির কেরিয়ার দারুণ। এখন ফার্ম ডির কেরিয়ার যাচ্ছে ফরেন কান্ট্রিজে, US, UK, তুমি যে বিদেশ যেতে যাও, চোখ বন্ধ করে ফার্ম ডি করো, দুর্দান্ত কেরিয়ার ফার্ম ডি। মানে বলছি যে ফার্ম ডি যেটা করবো আমি, মানে আমাদের এখানে সবথেকে ভালো টপ মানে কোথায় আছে? এখান বলতে দুর্গাপুর, এখানে বলতে দুর্গাপুর, ব্যাঙ্গালোর, এখানে ইন্ডিয়াতে, ইন্ডিয়া। ঠিক আছে, কলেজ নিয়ে পরে আসছি, ঠিক আছে, আগে কোর্সটা বোঝো।
কলেজ নিয়ে আমি পরে বলছি। আরেকটা কি আছে ফার্মডি, ইটস ভেরি ইজি টু অ্যাক্সেস অ্যাব্রড, বিদেশে খুব ভালো সুযোগ আছে ফার্মডি, ঠিক আছে। আগামী দিনে ফার্মডি ডক্টরদের অ্যাজ এ চেম্বার, অ্যাজ এ হসপিটাল রিক্রুট করবে, মাল্টি স্পেশালিটি হসপিটালটা রিক্রুট করবে। কি বললাম, ডাক্তার শুধু প্রেসক্রিপশন লিখবে, ডিজিজ ডায়াগনোসিস করবে, মেডিসিন দেবে, ফার্মডি ডক্টর। এটা হতে চলেছে, এটা হবেই, এবং শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরে অলরেডি। এটা আছে। আরেকটা কি আছে ফার্মডি, ফার্মডি যদি তুমি করো যে কোনো ইউনিভার্সিটিজ কলেজে, তুমি জাস্ট রেজিউমেটা পুট করো, অ্যাজ এ ফ্যাকাল্টি তুমি জয়েন করতে পারবে। যদিও ফার্মডি করে কেউ চায় না করতে এগুলো, ঠিক আছে, ফার্মডির লেভেলটাই আলাদা, কিন্তু ফার্মডিদের নেওয়ার জন্য বসে আছে ইউনিভার্সিটি এবং হাই প্যাকেজ। কারণ একটা ফার্মডি স্পেশালিস্ট যদি ওদের ফ্যাকাল্টি থাকে, তাহলে একটা বি ফার্মা থেকে একটা ফার্মডিকে অনেক বেশি পড়াশোনা করতে হয়, অনেক হাই লেভেলে পড়াশোনা করতে হয়। তো ফার্মডির ফিউচার খুব ভালো। যদি তুমি ফার্মাসি করতে চাইছো, তাহলে একবারে ফার্মাসি করলে, বি ফার্মা করলে তুমি R&D-তে সুযোগ পাবে, মার্কেটিংয়ে সুযোগ পাবে, কিন্তু তোমার প্যাকেজ ফার্মডি থেকে কম থাকবে। যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর বিটেক ইঞ্জিনিয়ারিং, বোঝাতে পারছি। পাশাপাশি তুমি যদি তোমার কেরিয়ার ফ্যাকাল্টিতে অ্যাজ এ টিচার যেতে চাও, তাহলে বি ফার্মা করে তোমাকে এম ফার্মা করতে হবে। আদারওয়াইজ তুমি কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে অ্যাজ এ টিচার তুমি সুযোগ পাবে না। কিন্তু ফার্মডি করলে কী হবে, তোমার ফার্মডির পর আর কোনো কোর্স করার দরকার নেই। তুমি ডিরেক্টলি যদি তুমি চাও, ধরো তুমি যেখানে আছো ভালো লাগছে না, তুমি তোমার নেগেটিভ প্লেসে, তোমার দুর্গাপুরে, তুমি চাইছো বিসি রায়তে আমি অ্যাজ এ ফ্যাকাল্টি জব করবো, ঘরে থাকবো, পসিবল, ঠিক আছে। তুমি এসে এখানে করো, ওদের মিনিমাম যদি ক্রাইটেরিয়া থাকে, তাহলে একটা ফার্মডি স্টুডেন্টকে কিন্তু নিয়ে নেবে অ্যাজ এ ফ্যাকাল্টি, তাহলে জব ক্রাইটেরিয়াটা অনেক বেশি, ঠিক আছে। বি ফার্মা বা ফার্মডি কেন বলছি, যে ফার্মডি একটা প্রেস্টিজিয়াস কোর্স, এবং সবাই চায় আমরা প্রথম যে আমার নামের আগে ডক্টরটা যদি লেখা থাকে, যেটা আমি পিএইচডি করে পাবো কোনো কোর্সে, বা এমবিবিএস করে পাবো, সেটা যদি আমি ফার্মডি করে পাই, তাহলে ক্ষতি কী, এবং এত ভালো কেরিয়ার। সেই জন্য ফার্মাসি যদি করতে চাইছো, আর 2 বছর কষ্ট করে, ফিস অনেকটাই বেশি লাগে, ওটা যদি করে ম্যানেজ করে করতে পারো, তাহলে আর তোমাকে আর পেছন ঘুরে তাকাতে হবে না, আর কোনো কোর্স করতে হবে। এছাড়া বিএমএস আর ডেন্টাল সার্জারি, বিডিএস, সেটাকেও একবার দেখতে পারো। এই 4টে কোর্স, বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ফার্মডি, বি ফার্মা, বিএমএস আর বিডিএস, এর নিচে কিন্তু আর যাওয়ার দরকার নেই। যেমন প্যারামেডিক্যাল কোর্স করো না, ক্লিনিকে চাকরি করতে হবে, 8-10 হাজারের স্টার্টিং স্যালারি, ক্লিনিকে চাকরি করতে হবে, ঠিক আছে। অপটোমেট্রি বলো, ওটি অ্যাসিস্ট্যান্ট বলো, রেডিওলজি বলো, হসপিটালে চাকরি করতে হবে, যত ক্লিনিকগুলো আছে যেতে হবে। নার্সিং স্যাচুরেটেড হয়ে গেছে, স্যাচুরেটেড মানে খুব ভিড় হয়ে গেছে। এখন একটা নার্সিংয়ে জব পেয়ে যাবে, নার্সিং করলে, কিন্তু যারা, ও যেমন নার্সিং করবে, ঠিক আছে, কিন্তু ও যেহেতু আর্টস নিয়ে আছে, ওর কাছে কোনো অপরচুনিটি নেই, ঠিক আছে। ও কিন্তু নার্সিং, ওর জিএনএম করাটাই বেটার অন্য কোর্স করার থেকে, ঠিক আছে, ওর জিএনএম করাটাই বেটার। এবং জিএনএম করলে কিন্তু ও যদি আর্টসের থেকে, ও আর্টসের থেকে তো আর ফার্মাসি করতে পারবে না। সুতরাং ওর কাছে যে অপশনস আছে, যে অপশনসগুলো, তার সেই অপশনসের মধ্যে ওর বেস্ট কোর্সটাই কিন্তু ও ভেবে রেখেছে। কিন্তু তোমাদের কাছে আরও অপশনস আছে, করতে পারবে, ওর কাছে কিন্তু অপশনস নেই। সেই জন্য ও বেস্ট কোর্সটাই, ও যদি বিবিএ করে বা কোনো ম্যানেজমেন্ট কোর্স করার থেকে, ও নার্সিং করলে ইজিলি জব পাবে, ক্যাপিটাল, এবং জিএনএম করার পর ও বিভিন্ন সরকারি, স্টেট গভর্নমেন্টের যে হসপিটালসগুলো আছে, পরীক্ষায় বসে, ও সময় লাগতে পারে হয়তো 2 বছর, কিন্তু যদি এম থাকে যে আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করতে করতে, আমার এম ওটা নয়, আমার এম আমি পরীক্ষা দিয়ে আমি গভর্নমেন্ট সেক্টরে চাকরি করবো, সেটা কিন্তু পসিবল। তাই তোমাকে বলছি, তোমার নার্সিং ছাড়া আর কোনো কিছু চিন্তাই করো না। আর কি বলছিলাম তোমাকে, 4টে ফার্মডি, এই 4টে কোর্স। এরপরে নার্সিং কি, নার্সিং একটু যদি ধরো তোমার কাছে সুযোগ আছে যে ফার্মডি করবো, বা বিটেক কম্পিউটার সায়েন্স করবো, বা নার্সিং করবো, নার্সিংয়ের লাইনে আমি যেতে চাই। আমি বলছি, বলে দিচ্ছি, ওভারঅল সবারই কাজে লাগে, ঠিক আছে। সেই জন্য এই 4-5টা কোর্স যেটা রইল, এর মধ্যেই তুমি চিন্তা করে এর বাইরে যেও। তোমার তো মোটামুটি তুমি ডিসাইড করে নিচ্ছ কোনো এন্ট্রান্স এক্সাম? সামনে জয়েন্ট করবো আজকে, ইভেন্ট আর ডাব্লিউবিটা ফার্স্টটা দিয়েছিল জেমেন্স, দাও প্রিপারেশন, ঠিক আছে। জেইমেন্সের সম্বন্ধে আমি একটু বলে রাখি, যদি তুমি জেইমেন্সে 95 পার্সেন্টাইলের অ্যাভাব যদি না আসে, তাহলে জেইমেন্সের থ্রু কলেজ কিন্তু পাবে, যেই কলেজ পাবে সেগুলো এখনও তুমি পেতে পারবে। WBJEE যে পরীক্ষা হবে, যা রেজাল্ট বেরোবে তখন মোটামুটি WBJEE যদি তোমার মাত্র 3টে গভর্নমেন্ট কলেজ আছে,
যাদবপুর, কল্যাণী আর হচ্ছে উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং কলেজ। আর বাকি তারপরে এরপরে প্রাইভেট কলেজগুলো শুরু হচ্ছে। আইএম যেহেতু অটোনোমাস হয়ে গেছে, এখন হেরিটেজ, তবে টেকনো, বিউটি পোদ্দার আর 2-4টে রয়েছে। তো সেগুলো মোটামুটি তোমাকে উইদিন 5000 কিন্তু র্যাঙ্ক করতে হবে কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং পেতে গেলে। তো সেই জন্য এন্ট্রান্স অবধি কিন্তু ওয়েট করবে না। যদি মনে হয় প্রিপারেশন খুব ভালো আছে তাহলে ঠিক আছে, এন্ট্রান্সটা দিয়ে এন্ট্রান্স অবধি ওয়েট করবে না। কারণ যদি তোমার ধরো WBJতে তোমার 20,000 25,000 র্যাঙ্ক হলো, তাহলে কিন্তু তুমি কাউন্সিলিংয়ের থ্রু যেই কলেজ পাবে সেই কলেজ এখনো গেলেও তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আর আমার একটা সাজেশন তোমাদের কাছে, যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা কোনো প্রফেশনাল কোর্স যেটা করছো সেটা আমার মনে হয় বেঙ্গলের বাইরে গিয়ে করাই ঠিক আছে। কারণ অনেকগুলো পয়েন্ট আছে। বেঙ্গলে যে কলেজগুলো, আমাদের বলতে কোনো বাধা নেই, এখন খুব লজ্জা লাগে যে আমাদের বেঙ্গল তথা বিশেষ করে কলকাতায় একটু গিয়ে দেখবে, বা আপনারাও দেখবেন যদি বেঙ্গলে পড়াবেন ভাবছেন, এনভায়রনমেন্ট, যে কলেজের যে এনভায়রনমেন্ট সব কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি খুব আশা নিয়ে আপনার বাচ্চাকে দেবেন। দেখুন, একটা বাচ্চাকে একটা কলেজে পাঠানো মানে শুধু তার এডুকেশন গ্রুমিং নয়, হয়তো এডুকেশন পাচ্ছে, হয়তো একটা চাকরিও পেল, কিন্তু এন্ড অফ দ্য ডে সেই বাচ্চাটাকে আর ফিরে পাবে না। নানান রকমভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে, আমি আর খুলে বলছি না, ইটস ট্রু। কিন্তু অনেক কাছে আমাদের বাবা মারা সেটা বুঝতে চান না, যে না ঘরের কাছে থাকবে, সপ্তাহে তো একদিন আসবে, মাসের 15 দিনে একদিন আসবে। আমি যদি একটা কোর্স করাচ্ছি বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আর আমি চাইছি সপ্তাহে একদিন আমার বাচ্চা আসবে, কেন চাইছি? 4 বছর পর কোথায় থাকবে কোনো ঠিক নেই। যদি চাকরিটা পেয়েও গেল ওখান থেকে, 4 বছর পর কেউ আসতে পারবে? তাহলে আমি ওর ফিউচারের সাথে খেলছি কেন? এমন নয় ওখানে পয়সা কম লাগছে, অনেক বেশি পয়সা লাগছে। তার অর্ধেক পয়সা এমন কলেজ আছে, রেস্ট্রিক্টেড কলেজ আছে, যারা প্রত্যেকটা বাচ্চাকে গ্রুম করছে। আমার দুর্গাপুর থেকে এখনো 3 বছরে 50 জনের বেশি স্টুডেন্ট আছে ওই কলেজে, এবং ফিজ ওদের অর্ধেক। একটা কলেজ আছে স্বামী বিবেকানন্দ যেটা চণ্ডীগড়ে আছে। আমি জানতে চাইছি একটা জিনিস, যে ওয়েস্ট বেঙ্গলের যে মেকআউটের যে আমাদের কলেজগুলো আছে, এদের কি অন্য স্টেটে বা অন্য বড় বড় কোম্পানির কি ভ্যালু দেয় না? না না না, কোম্পানির সাথে দেখুন, কোম্পানির সাথে কলেজের কোনো মতলব নেই, ইউনিভার্সিটির কোনো মতলব নেই। কোম্পানিরা খুব প্রফেশনাল, ঠিক। কোম্পানিরা দেখবে স্কিল, ওরা ইউনিভার্সিটি নিয়ে মতলবই নেই ওদের। আজকের দিনে আগামী কিছু বছর আগে অবধি পার্সেন্টেজ দেখতো, আজকের দিনে কোনো পার্সেন্টেজ দেখা হয় না। ধরুন একটা কোম্পানি আসছে, XYZ TCS, ও বললো আমি এই ডোমেন থেকে আমি ছেড়ে নেব, আমার স্কিলড এমপ্লয়ি লাগবে, এই ডোমেনে যারা স্কিলড আছে তাদেরকে ইন্টারভিউতে বসতে দেবে। কলেজে মেসেজ দিয়ে দিল সেই ডোমেনে স্কিল। আগে কোম্পানি কি করতো? 70% থ্রু আউটে কোম্পানি দিচ্ছে, 70% থ্রু আউট। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে মাকাউটের আন্ডারে 85% 90% থ্রু আউট হয়ে রয়েছে, অথচ কোনো নলেজ নেই। ব্যাঙ্গালোরে পিউতে 65% পাওয়া বিশাল টাফ ব্যাপার। না, IBM এ বেঙ্গলে ছেড়ে দিকে নিতে চাইছে, কেন নিতে চাইছে সেটা না, বুঝছিলাম তাই না? হ্যাঁ, দেখুন অনেক কোম্পানি এখন কি করছে না, বুঝে গেছে, যখনই মাকাউট দেখছে না তখনই জানে এর কাছে নাম্বারের ভান্ডার আছে কিন্তু স্কিল নেই, তো আমি তাকে এন্টারটেনই করবো। ওরা জেনে গেছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে এরকম করে। আমি ওটাই বলতে চাইছি যে 85% সিজিপি আছে, নাম্বার 8.5 সিজিপি, 8.7 সিজিপি, 8.9 সিজিপি, 9 সিজিপি পর্যন্ত রয়েছে মাকাউটের আন্ডার স্টুডেন্টদের। হোয়াট ইজ স্ট্রেট লাইন জিজ্ঞেস করছে, বলতে পারছে না, মেকানিক্যাল ছেলে, ঠিক আছে, স্কিল নেই, অথচ সিজিপি কত? 8.7। সেখানে অন্যান্য ইউনিভার্সিটিগুলো, যেমন এই যে কলেজে গেছে, জিজ্ঞেস করবেন কতটা স্ট্রিক্ট। হ্যাঁ, ওদের পাস করা মানে ও বেরলে ভালো স্টুডেন্ট, তো ওখানে ওরকম ছাড় নেই, ওখানে ভালো করে পড়াশোনা করে পাস করতে। আর কলেজ ইটসেলফ যেভাবে, আমার এই 19 বছরের ক্যারিয়ারে, আমার 19 বছর হতো, আমি 2006 থেকে এই প্রফেশনে আছি। অল ওভার ইন্ডিয়াতে মোটামুটি এখনো অবধি 46-47 কলেজ ইউনিভার্সিটি আমি প্রাইম মেম্বার। SRL চেন্নাইও আছে তার লিস্টে, আপনি বলুন, আমি এখান থেকে বসে আপনাকে SRL চেন্নাইতে আমি অ্যাডমিশন করে দেবো। কিন্তু আমি এই ধরনের কনসেপ্ট আমি দেখিনি, বিলিভ মি। এত ভালো, আজ লাস্ট 4 ইয়ার্স ধরে আমি কাজ করছি ওদের সাথে। সব থেকে ভালো হচ্ছে ওদের ফিস খুবই মিনিমাম, এনভায়রনমেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের উপর নজর দিচ্ছে, খেয়াল দিচ্ছে। আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসি, এই দুটো কোর্স দারুণ, দুর্দান্ত। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু গভর্নমেন্ট ইউনিভার্সিটি 250টা সিট আছে, ফার্স্ট সেমিস্টারে 3 মাস ক্লাসের পর ওরা একটা এন্ট্রান্স নেয়,
এন্ট্রান্স নিয়ে তার মধ্যে একটা প্রজেক্ট ডেলিভার করতে হয়, আর সিনিয়ররা সব হেল্প করে দেয় বাচ্চাদেরকে। এন্ট্রান্সের মাধ্যমে ফার্স্ট 50 জনকে সিলেক্ট করে, তারপরে আরও 60 জনকে সিলেক্ট করে, তাহলে 250 জনের মধ্যে 50 জন আর 60 জন বেরিয়ে গেল। ফার্স্ট 50 কি করছে, দ্য ইউনিক্স ব্যাচ, এবং তারপরে 60 জন দ্য সুপার 60 ব্যাচ। এর কাজ কি, সুপার 60 আর ইউনিক্সের? ইউনিক্স হচ্ছে টপ মোস্ট, ওদের ড্রেস কোডও চেঞ্জ হয়ে যায়, মানে ইউনিক্সের চান্স পাওয়া মানে গর্বের ব্যাপার। পুরো কলেজে কয়েক হাজার স্টুডেন্ট আছে, ইউনিক্সের ছেলেমেয়ে মানে সবাই আলাদা চোখে দেখে, যেটা টপার। ইউনিক্সের ছেলেমেয়েরা সেকেন্ড সেমিস্টার থেকে অনওয়ার্ডস অন ক্যাম্পাস লাইভ প্রজেক্টের উপর কাজ করছে, এবং দে আর আর্নিং মানি। লাইভ প্রজেক্ট মানে বিভিন্ন কোম্পানি, টিসিএস বলুন, উইপ্রো বলুন, এই কিছুদিন আগে 22খানা কোম্পানি এলো ওদের ক্যাম্পাসে, টপ নোচ 22খানা কোম্পানি এলো ওদের, সব টপ ডেলয়েট থেকে শুরু করে সব, ঠিক আছে। ইউনিক্সের আর ইউনিক্স ব্যাচের যে গ্রুমিং, যেভাবে ডিরেক্টর স্যার অঙ্কুর গিল স্যার যেভাবে ক্রিয়েট করেছে, দেখে ওরা থতমত খেয়ে গেছে যে এইভাবে আজকে এনআইটি পর্যন্ত এরা চিন্তা করতে পারছে না, আপনারা করছেন কি করে? আর এত ছোট একটা ফিজে বাচ্চাগুলো আর কিছুদিনের পরে সাইন 6 সেমিস্টারে আছে, সব প্লেসমেন্ট হয়ে যাবে। সাইন তো অলরেডি একটা 19 লাখসের ক্র্যাকও করে দিয়েছে, তাতেও স্যাটিসফাইড নয়, বলে আরও বেশি করবে। কেন? কারণ সেকেন্ড সেমিস্টার থেকে অনওয়ার্ডস ওরা লাইভ প্রজেক্টের উপর কাজ করছে। ইউনিক্সের 4টে ল্যাব আছে, আমি একটা ফোনকে খুলে দেখাচ্ছি একটা ল্যাবের জাস্ট এক্সাম্পল, ঠিক আছে। ওই 4টে ল্যাবে ইউনিক্সের ছেলেমেয়েরা বসে, একাডেমিকের সাথে সাথে একাডেমিকে জোরই দেয় না, ওদের জাস্ট পড়ে পাস করে নিবে। এই যে লাইভ প্রজেক্টের উপর এইখানে হচ্ছে বেশি করে প্রেশার দিচ্ছে। তাহলে এই যে সুপার 60 বা ইউনিক্সের সেকেন্ড সেমিস্টার থেকে অনওয়ার্ড যে লাইভ প্রজেক্টের উপর কাজ করছে, কেন? স্কিল ডেভেলপমেন্ট, পুঁথি নয়, বই নয়, স্কিল হতে হবে ডোমেনের উপর। এআই একদম শিখতেই হবে, তুমি যাই করো না কেন, এআই আলাদা ল্যাব তৈরি হয়ে গেল ওদের। ডেটা সায়েন্স তোমাকে শিখতেই হবে, সব কিছু শেখাচ্ছে ওরা, সাইবার সিকিউরিটি সব কিছু শেখাচ্ছে, কিন্তু মেন কোর্স কি? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওটাকে রেখে তার জন্য কিন্তু এক্সট্রা পয়সা নিচ্ছে না, কোনো ফিস নিচ্ছে না, ঠিক আছে, কিন্তু ওরা দিচ্ছে, ডেলিভার করছে সব কিছু। সেকেন্ড সেমিস্টার থেকে অনওয়ার্ড যখন কেউ লাইভ প্রজেক্টের উপর কাজ করছে, মানে আফটার 4 ইয়ার্স তার 4.5 বছরের কোর্সে 3.5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো এই অপরচুনিটিসগুলো ওখানে আছে। ফার্মাতে সুপার 60 ব্যাচ, কেন? স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। বিসিএতে মাত্র 80টা সিট, সুপার 30 ব্যাচ, স্কিল ডেভেলপমেন্ট করছে। হোটেল ম্যানেজমেন্টে, ফার্মা, সব কোর্সের মধ্যে ওরা একটা ব্যাচ ক্রিয়েট করছে এবং এক্সট্রা করে স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, যেটা আজকের দিনে এবং আগামী দিনে প্রচণ্ডভাবে দরকার। আমাদের এখানে যে কোনো কলেজে স্টুডেন্টরা যখন পড়তে যায় না, শুরু করে, তারা 6 মাস শুধু ঘুরেই বেড়ায়। আমি দেখাচ্ছি, যাদের নাম বললেন ম্যাডামের ছেলে শতদ্রু, এরা এই বছর গেছে, তো গত বছর গেছে, এরা 3 মাসের মধ্যে গিয়ে সব থেকে বড় কোম্পানি কি, মাদার কোম্পানি মানে আইটি ফিল্ডের মাইক্রোসফট সব থেকে বড়োর মধ্যে পড়ে। 3 মাসের মধ্যে মাইক্রোসফটের 7 দিনের ট্রেনিং করে এলো, কম্পিটিশন জিতে এলো। তখন এখানকার বাচ্চারা এখন কি করতে হবে সেটাই জানে না, ওরা 3 মাসের মধ্যে মাইক্রোসফট চলে গেল, ওখানে 7 দিনের কম্পিটিশন করে এলো। এইভাবে তৈরি করছে, এবং এত সেফ সিকিউর, ঠিক আছে, ছেলে মেয়ে দুজনের জন্য। ক্যাম্পাসের বাইরে যেতে পারবে না, উইদিন ক্যাম্পাসেই থাকতে হবে। কারোর ক্ষমতা নেই ক্যাম্পাসের মধ্যে কোনো রকম অশ্লীল কথাবার্তা বলা, একটা সিগারেট জ্বালিয়ে খাওয়ার কারোর ক্ষমতা নেই, সাথে সাথে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, এতটাই স্ট্রিক্ট। স্যার, ডিরেক্টর স্যারের কেবিনে এখন একটা ডান্ডা রাখা থাকে, সেইভাবে উনি ট্রিট করেন। 1 বার 2 বার 3 বার ওয়ার্নিং দেবে, যদি না শুধরাবে বলেই দেয় বাবা-মাদের, আমি কিন্তু মারব। এই গত মাসে এসেছিলেন আমার দুর্গাপুরে 2-1 জন একটু ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যাচ্ছিল, গার্জিয়ানকে ডাকলো রাত্রেবেলা, তখন 9টার সময় আইটিসি হোটেলে কল করলো স্টুডেন্টকে, কেউ হরা স্যার, বাবা বসে আছে সামনে, দুজনে প্রমিস করালো যে এবার থেকে কিন্তু এটা আর হবে না, তোমার বাবার সামনে বসে আছে, একদম ট্র্যাকে চলে গেল বাবা। সব বিআইটি মিশ্রা না কেমন? বিআইটি মিশ্রা তো ওয়ান অফ দ্য টপ কলেজ ইন ইন্ডিয়া, কিন্তু সেখানে তো চান্স পেতে হবে, ওখানে তো কোনো মানে ম্যানেজমেন্ট কোটা নেই, ওখানে পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। বিআইটি মিশ্রা বলুন, বিআইটি বলুন, ঠিক আছে, ভালো কলেজ, বাট ইন জেনারেল যে এইখানে যে এই যে কলেজটা এসবিআইটি যেটা বললো, এটা এরা যা ডেলিভার করছে একটা স্টুডেন্টের জন্য মোর দ্যান এনাফ। একটা স্টুডেন্ট যদি নিতে পারে, সিরিয়াস থাকে, আর পেছন করে তাকাতে হবে না। আমি আপনাকে দেখাতে পারি ওদের প্রি প্লেসমেন্ট রেকর্ড, 8 লাখ, 9 লাখ, 10 লাখ, 11 লাখ, 12 লাখ, সব প্রি প্লেসমেন্ট রেকর্ড। আরেকটা
বড় প্লাস পয়েন্ট কি, কোনো কলেজে প্রি প্লেসমেন্ট হলে 6 সেমিস্টারে বিটেকে প্রি প্লেসমেন্ট হয়ে যাচ্ছে, ফার্মাসিদের 6 সেমিস্টার 7 সেমিস্টারে প্লেসমেন্ট হয়ে যাচ্ছে, কলেজ বসিয়ে রাখে না। যে কোনো কলেজ কি করে, প্রি প্লেসমেন্ট মানে কোর্স কমপ্লিট হবে তারপরে তাকে ছাড়বে। ওরা কি করছে, প্লেসমেন্ট হয়ে যাচ্ছে, সেই কম্পিউটার ব্যাঙ্গালোরে চলে গেল, চাকরি করতে চলে গেল, যেই প্যাকেজটা পেলো ধরুন 8 লাখ, সেই প্যাকেজটা তখন দেবে না, একটা স্টাইফেন্ড দেয় 20,000 25,000-এর মতো একটা স্টাইফেন্ড দেয়। সেই স্টাইফেন্ডেও 1 বছর কাজ করলো, ঠিক আছে, আর 2টো সেমিস্টার বাকি। কলেজ কি করলো, কোম্পানির সাথে ডিল করলো যে 15 দিন আগে ছেড়ে দিতে হবে পরীক্ষা, আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেয়, সেই গ্রুপে বিভিন্ন সব নোটস পাঠিয়ে দিল, পাসও তো করতে হবে, সেই নোটস পাঠিয়ে দিলাম, তাদেরকে পড়াশোনা করতে বলছে এবং মাঝে মাঝে তাদের ফ্যাকাল্টিরা ফোন করছে যে পড়াশোনা করছো কিনা, এবং কোম্পানির সাথে এটাই টাই আপ যে 15 দিন আগে ছেড়ে দিতে হবে এক্সামে। তো ওদেরকে ছেড়ে দিচ্ছে, ভারতবর্ষে কোনো কলেজে নেই। হ্যাঁ, অনেক বড় বড় এনআইটি ফেনাইটি অনেক কলেজে প্রি প্লেসমেন্ট হয়, 6 সেমিস্টারে 7 সেমিস্টারে প্রি প্লেসমেন্ট হয়ে গেল, কিন্তু কোর্স করার পর তুমি যাবে, তার আগে না, ওরা ছেড়ে দিচ্ছে। এসে পরীক্ষা দিচ্ছে, পাস করছে, এবং যে 1 বছরে যে এক্সপিরিয়েন্স হচ্ছে, যে ধরুন তো 5 লাখের প্যাকেজ পেয়েছে, সেটা আরো 2-3 লাখ বেড়ে যাচ্ছে, কারণ অলরেডি তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অন্য কোম্পানি তো রেডি নেওয়ার জন্য। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে দুর্গাপুর বলুন, এই যে মেদিনীপুর গেছিলাম, সবাইকে আমি কেন বলি, যতক্ষণ এখানে সিট আছে বছর ধরে দেখছি, এর প্যারালালি আমি কোনো কলেজে দেখতে পাচ্ছি না। বিটেক কম্পিউটার সায়েন্সের ফিজ হচ্ছে টোটাল 6,90,000 উইথ হস্টেল, ফুড অ্যান্ড লজিং সব নিয়ে, ঠিক আছে। হয়তো আপনি 25-30 লাখ দিয়েও পড়াতে পারেন, কিন্তু এই কম্পিটিশনের ধারে কাছেই আসছে না। কলিঙ্গা ইনস্টিটিউট অফ টেকনোলজি কিট, একটা 24-25 লাখের প্যাকেজ। কিটে যদি আপনি একটা দিন থাকেন এবং বিকাল বেলাটা যদি আপনি কাটান, বলবো আমি চললাম, আমি ছেলেকে মেয়েকে নিয়ে আমি পড়াবো, এনভায়রনমেন্টটাই এরকম। কম্পিউটার হ্যাঁ, কিটে কম্পিউটার সায়েন্সের 9,500 সিট। এবার বলুন আপনাকে, আমি বলছি না, কোম্পানি আসে, বিশাল বড় কলেজ ইউনিভার্সিটি, বিশাল পয়সা নিচ্ছে, 9,500 যদি আপনি ইন্টু 24 করুন, কত টাকা হচ্ছে বলুন তো, কোম্পানিতে এমনি চলে আসবে। এবং তার মধ্যে হয়তো 100-200 বাচ্চা সিরিয়াস, যারা সিরিয়াস নয় তারা হারিয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। দেদার লাইফ ক্যাম্পাস, লাইফ রয়েছে ক্যাম্পাসে, ঠিক আছে। বিকালবেলায় সমস্ত বড় লোকের ছেলেমেয়েরা বড় বড় গাড়ি নিয়ে ঢুকছে, এই দেখে আমাদের মিডিওকার ছেলেমেয়েরা ভাবে যাচ্ছে, বাবা টাকা দাও, এই করো সেই করো। কলিঙ্গা, সিইউ, চন্ডীগড় ইউনিভার্সিটি, আর হচ্ছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, এই তিনটের কালচার সেম। যদি পয়সা খরচা করে পড়ানোরই আছে, এসআরএমে পাঠান, ভিআইটি পাঠান, শিবনাথর ইউনিভার্সিটি নয়ডাতে পাঠান, এরা এখনো পড়াশোনা পয়সা নিচ্ছে প্রচুর, কিন্তু ভালো ক্যাম্পাস, ভালো পড়াশোনা এবং ভালো ট্রেনিং প্লেস, ওরা ওই দিকটায় ভালো ফোকাস করছে। ভিআইটি, হ্যাঁ, ভেলো ভেলো মেন ক্যাম্পাস, কিন্তু মেনটা ভিআইটি ভেলো। যদি ভিআইটি ভেলোর এক্সাম নেয়, যদি চান্স পায়, তাহলে তো ওর থেকে ভালো কিছু আর হয় না, ঠিক আছে। আমি যেটা বলছিলাম ভিআইটি মিশ্রা রাঁচি, হ্যাঁ, ওরও তো এন্ট্রান্স দিয়ে চান্স পেতে হবে। ওখানে পরীক্ষা ওরা একটু মতো বলে দেবে না? হ্যাঁ, পরীক্ষা দাও এন্ট্রান্স, ঠিক আছে, কিন্তু পাশাপাশি এন্ট্রান্স ধরো তোমার, আমি একটা মাইন্ডসেট করে রাখছি, আমি এন্ট্রান্স দিচ্ছি, আমি জেই মেন্স দেবো, আমি ভিআইটি দেবো, আমি হয়তো মহারাষ্ট্র সিটি দিলাম, ঠিক আছে, বা কর্ণাটকা সিটি দিলাম, আমি সব এন্ট্রান্স দিচ্ছি, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি আমার কোর্স কিন্তু আমার রেডি। এমন নয় আমি এন্ট্রান্সের যে সাবজেক্ট পাবো সেটা নেবো, কাউন্সিলিংয়ে সেটা তো নেবো না, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে করবো, ঠিক আছে। আমার যদি খুব ভালো র্যাঙ্ক না হয়, আমি কিন্তু সেটা পাবো না এই এক্সামে। ভিআইটিতে 2 রকমের ফিজ আছে, একটা হচ্ছে যদি 1000-এর মধ্যে র্যাঙ্ক হয়, 1000, তাহলে ওরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোর্স যেটা, সেটা ও 1000 র্যাঙ্কের মধ্যে যদি থাকে, তাহলে 2 লাখ পার ইয়ার ফিজ। ওভারঅল 8 লাখ। হ্যাঁ, আর যদি 15-16 লাখের মধ্যে, 1000-এর মধ্যে থাকে, 20,000-এ পেরিয়ে গেলে আর পাবেনি, 15-16 হাজারের মধ্যে যদি থাকে, তাহলে সেটা হয়ে যাবে 5.5 লাখ পার ইয়ার ফি প্লাস হোস্টেল। যদি 20,000-এর উপরে চলে যায়, তাহলে কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ওখানে পাবে, তাতে 5 লাখ 5ও পড়ে। এই হচ্ছে ভিআইটি মিশ্রা। তো আমার কথা হচ্ছে, যদি পয়সা খরচা করে যদি পড়াতে হয়, তাহলে এসআরএম, ভিআইটি, আরও অনেক ভালো ভালো ইনস্টিটিউশন আছে। নচেত কিট, আমি 3টে ইউনিভার্সিটি বারণ করি, কারণ প্র্যাকটিক্যালি আমরা জানি, দেখেছি, বাচ্চারা ওখানে ভালোর থেকে খারাপ বেশি হচ্ছে, ওদেরকে মানে অন্যরকমভাবে মাইন্ডসেট করছে, ওদেরকে এনজয়মেন্টে এত বেশি ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, সিইউ, চন্ডীগড় ইউনিভার্সিটি, দেখবেন ফোন খুললে, টিভিতে, আচ্ছা যদি এতই ভালো হয় তাহলে এত অ্যাড দেওয়ার কি আছে? আরভি ইঞ্জিনিয়ারিং অ্যাড দেয়, ভারতবর্ষের টপ প্রাইভেট কলেজ,
ইঞ্জিনিয়ারিং আর্মি, তার ম্যানেজমেন্ট কোটা ফিজ জানেন তো 65 লাখ, তাও সিট পাবেন না, মারামারি করে সিট পাওয়া যায় না, ঠিক আছে? 65 লাখ, ওর অ্যাভারেজ প্লেসমেন্ট হচ্ছে 25-30 লাখ। অ্যাড আছে কোনো? আছে আর্মি অ্যাড? আর হ্যাঁ ডিইউতে কোনটা? ডিইউ রয়েছে। হ্যাঁ দিল্লি ইউনিভার্সিটি তো আছে, নেই দরকার নেই, কিন্তু সিউর এত অ্যাড করে, এত ফোন কল, এত কিছু, ঠিক আছে? ওদের কোয়ালিটি দিয়ে মতলব নেই, হাই ফাই ক্যাম্পাস করে রেখেছে, বাচ্চাদেরকে একটা উচ্ছৃঙ্খল জীবন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ক্যাম্পাস লাইফ দিয়ে দিচ্ছে, পয়সা আপনি দেবেন, প্রচুর হিডেন ফিস, আজ এই দাও কাল এই দাও, পরেশান হয়ে যাবে। আমারই পরিচিত দুর্গাপুরে পুলিশে চাকরি করে দাদা বলি, বারণ করেছিলাম যে ছেলে নাচলবো না সিউতে, আমাকে গত সপ্তাহে, ওদের 1 বছর হলো, গত বছর, শুভ তুমি ঠিকই বলেছিলে, ভুল করো, বিশ্বাস করুন গত সপ্তাহের কথা, বলছে যা যা তুমি বলেছিলে ঠিক তাই হচ্ছে। আমার ভয় লাগছে ছেলেটা আমার বিগড়ে না যায়, আজ এই টাকা দাও বাবা, কাল ওই টাকা দাও বাবা, ঠিক আছে? বলছে পড়াশোনা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, শুধু এইসবই চলছে। এই যে NSHM এ পড়াশোনাটা একটু ভালো হয়। শোনা NSHM, আবার আমি বলছি পড়াশোনা NSHM এ খারাপ না, NSHM আগে যা ছিল BC রয় NSHM, তাদের কোয়ালিটি অনেক ডাউন হয়ে গেছে, সব থেকে ড্রাস্টিক ডাউন হয়েছে BC রয়, ঠিক আছে? একসময় ইস্টার্ন জোনের টপ 5 কলেজের মধ্যে আসতো। এখানকার স্টুডেন্ট দুলাল স্যার যতদিন বেঁচে ছিলেন, দুলাল স্যার মারা যাওয়ার পর ড্রাস্টিকলি নিচের দিকে নেমেছে, ঠিক আছে? যেটা আমরা আপনাদের থেকে অনেক বেশি জানি, কিন্তু আমরা যুক্ত আছি বলে সবসময়, আপনার উপর থেকে দেখছেন ড্রাস্টিক্যালি নিচের দিকে নেমেছে। আছে আমার পরিচিত প্রফেসর আছে। হ্যাঁ জিজ্ঞেস করবেন না, যদি সত্যি কথা বলে তো আমার কথাটা মিলিয়ে দেখে নেবেন। NSHM যদি কোনো অপশন না থাকে আর বেঙ্গলের বাইরে পাঠাবো না, তাহলে NSHM ঠিক আছে, কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করার জন্য NSHM নয়। অন্য কোনো কোর্স হয়ে গেল, BSc কোনো কোর্স হয়ে গেল, নার্সিং হলো, NSHM ঠিক আছে, ঠিক আছে? ফার্মাসি বা কম্পিউটার সায়েন্সের জন্য নয়। এখানে সেই গ্রুমিং হবে না, এখানে সেই স্কিল ডেভেলপমেন্ট হবে, ব্যাগ দুলিয়ে যাবে আসবে। আরেকটা কথা, বেঙ্গলে যেটা সমস্যা, বেঙ্গলে পড়লে যে কোনো কলেজে, সেটা হচ্ছে কমিউনিকেশন। এক তো তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, CBSE বা ICSE বোর্ডের স্টুডেন্টদের থেকে তোমরা কমিউনিকেশন একটু হলেও উইক আছো। এবার বেঙ্গলে যে সমস্যাটা হয়, আজকে ফার্মাসি করুক, BCA করুক, ইঞ্জিনিয়ারিং করুক, যে কোনো কোর্স করুক, যখন চাকরি করতে যাবে সবার আগে প্রয়োজন কিন্তু কমিউনিকেশন স্কিল। আজকে ব্যাঙ্গালোরে গিয়ে কোনো IT কোম্পানিতে গিয়ে, কোনো ফার্মা কোম্পানিতে গিয়ে কিন্তু বাংলা কেউ শুনবে না, আইদার ইউ স্পিক ইন হিন্দি অর ইংলিশ। তাহলে বেঙ্গল থেকে যারা পড়ছে বা দুর্গাপুর থেকে পড়ছে, তাদের না ইমপ্রুভ করছে হিন্দি, না ইমপ্রুভ হচ্ছে ইংলিশ, কারণ সমস্ত জায়গায় সেই বাংলাতেই কথা চলছে, ক্লাসেও চলছে, নিজেদের মধ্যেও চলছে, ইমপ্রুভমেন্ট আসছে না, কালচার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ঠিক আছে? বেসিক গ্রুমিং যেটা বলে সেটা হচ্ছে না। বাইরে কি আছে, এই যে SBI, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 19টা দেশ থেকে স্টুডেন্ট আসে পড়তে, 20টা কান্ট্রি থেকে স্টুডেন্ট পড়তে আসে, আপনার ছেলের সামনে বা ওর মেয়ের সামনে বিদেশি বসে আছে, অন্য ফিজি থেকে আসছে, কেনিয়া থেকে এসছে, জিম্বাবুয়ে থেকে এসছে, তো আপনি ওর সাথে কথা কিসে বলবে? ইংলিশে বলতে হবে, ভুল বলি ঠিক বলি ইংলিশেই বলতে হবে, বন্ধু ফ্রেন্ড একসাথে করছি আমরা, ঠিক আছে? আচ্ছা, কাশ্মীর থেকে আসছে, উত্তরাখণ্ড থেকে আসছে, ইউপি থেকে যাচ্ছে, ঝাড়খণ্ড থেকে আসছে, এই যে মিক্স কালচার, এই যে গ্রুমিং, এটা খুব দরকার, যেটা আমাদের এখানে খুব প্রবলেমেটিক, এটা হচ্ছে না। আজকের দিনে আপনি কালকে 4 বছর পর, এই তোকে এত খরচা করে পড়ালাম, কোথায় চাকরি পেলি? কিন্তু আপনাদেরও প্যারেন্টসদেরও বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। আজকে আমি কম্প্রোমাইজ করে আজকে 4 বছর ছেলেকে কাছে রাখবো, আফটার 4 ইয়ার্স তোকে বাইরে যেতেই হবে। পশ্চিমবঙ্গে একটা কম্পিউটার সায়েন্স বলুন, ফার্মাসি বলুন, কোনো সাবজেক্টের প্লেসমেন্ট, ফ্রেশার্স রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গলে হয় না, ঠিক আছে? আর ভেতরের খবর, যে কটা কোম্পানি আছে সল্টলেক সেক্টর 5-এ, সেগুলো পা বাড়িয়ে বসে আছে যাওয়ার জন্য, ঠিক আছে? যদি কিছু ঠিক না হলো তাহলে কিন্তু চলে যাবে একদম। তাহলে যদি আমি জানি যে আমার ছেলে মেয়ে আফটার 4 ইয়ার্স সেই বাইরেই যেতে হবে চাকরি করতে, কেরিয়ার তৈরি করতে হবে, তাহলে প্রথম থেকেই সেই সেফ এবং ভালো জায়গায় পাঠায়, যেখানে আমার পয়সাও কম খরচা হবে এবং বাচ্চাটার গ্রুমিংও ভালো হবে, এবং এন্ড অফ দ্য ডে তো বাইরে ওকে যেতেই হবে। আমি কি করছি, আমি 2 নৌকায় পা দিয়ে চলছি, ওকে এমন ধরে রাখছি যাতে, এবং পরে যখন চাকরিটা পাচ্ছে না তখন আমি আবার ওকেই আমি বলছি কি রে তাহলে তুই পড়াশোনা করিস, ওকে দেখ একে দেখ। কিন্তু আমরা প্রথম থেকে মাইন্ড সেট করছি না যে আইদার দুটো হতে পারে, এক, আমি ছেলে বা মেয়েকে ছাড়বো না, মানে ছাড়বোই না, আমি ওকে কোর্সই চেঞ্জ করবো, ট্র্যাডিশনাল কোর্স করুক, ওই আমার ঘরে থাকুক
এরপরে মাস্টার্স করুক, বিএড করুক, যদি চাকরি পরীক্ষায় চেষ্টা করবে, পেলো, নাহলে একটা দোকান করে দেবো কিছু, এই একটা চিন্তা ভাবনা। আর একটা আমি প্রফেশনাল কোর্স করাবো, প্রফেশনাল কেরিয়ার ভালো চেষ্টা করব, কর্পোরেট সেক্টরে চাকরির জন্য চিন্তা করব, অথচ আমি কম্প্রোমাইজ করে ঘরে রেখে দিলাম। দুটো তো একসাথে হবে না। হয় একদম ফোকাস করতে হবে যে না বাইরে যেতে দেবো না, আর ফোকাস করতে হবে বাইরে যেতে গেলে এখন থেকে যা, 4 বছর পর তখন ওর এমন পরিস্থিতি হয়ে যাবে সে যেতে পারে, না যেতে পারে, চাকরি না করতে পারে। এই যে NSHM বা এই যে কলেজগুলো আছে, এগুলো হচ্ছে 40% চাকরি পেতে পারে, 60% পাবে না, রেশিওটা এরকম। কারণ ওদের ব্যাগ ঝুলিয়ে ঘরে যাবে, ঘর থেকে কলেজে যাবে, আবার ব্যাগ ঝুলিয়ে আসবে। যেমন গতানুগতিক পড়াশোনা চলছে, ল্যাব চলছে, কোনো এক্সট্রা কারিকুলাম নেই, কোনো অ্যাক্টিভিটিস নেই, স্কিল ডেভেলপমেন্ট করবে। দিনের শেষে এন্ড অফ দ্য ডে 2-3টে কোম্পানি আসবে, চাকরি পেলো, নাহলে অফ ক্যাম্পাস ছোট কলকাতা, সেই ভিড়ের মধ্যে। ঠিক কী হবে? তখন চাকরি পাচ্ছি না, কম্প্রোমাইজ করে বাবা হচ্ছে না, এবার MBA করবে, কিছু তো করতে হবে, তাহলে এবার MBA দিকে ছুটছি। তো লাস্ট অপশন, যদি একদম আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে বা আমি কোনো স্বপ্ন দেখছি না, তাহলে NSHM বা এই কলেজ ঠিক আছে। আদারওয়াইজ যদি ভালো কিছু করতে হয় তাহলে এখন থেকে চিন্তা করতে হবে যে প্রফেশনাল কোর্সের জন্য, যেহেতু আমাদের বেঙ্গলে কোনো অপরচুনিটি নেই, কোনো ফ্রেশার্স রিক্রুটমেন্টই নেই, তাহলে 4 বছর পরে যাবে, আমি এখনই পাঠাই, আমার পয়সাও কম খরচা হবে এবং আমি ভালো জায়গাও পাঠাবো, ছেলেটাও ভালো শিখবে। ঠিক আছে? 690 লাগবে। কোথায়? ওখানে? হ্যাঁ, 690, 680 হচ্ছে আপনার উইথ হস্টেল ফিস, আর 19,990 টাকা ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্লাস ড্রেসের জন্য লাগে। ওটা টোটাল নিয়ে ওই 690-7 মতন লাগছে। হ্যাঁ হ্যাঁ, SBI, যেখানে তুমি BCA করবে বলছিলে, ওখানে 3-4টে কোর্স খুব ভালো। ফার্স্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মাসি। ফার্ম ডি আছে, গত বছর 2টো স্টুডেন্ট গেছে এখান থেকে ফার্ম ডি করতে। এবং ফার্ম ডি কলেজ ওয়েস্ট বেঙ্গলে মাত্র একটা প্রাইভেট কলেজে আছে, সেটা হচ্ছে হলদিয়া। ওটাতে তুমি চান্স পাবে না, পেলেও যদি ম্যানেজমেন্ট কোটায় পড়তে হয় মোটামুটি 25-26 লাখ টাকা খরচা। আর এখানে ফার্ম ডি 30টা সিট আছে, এখানে টোটাল খরচা হচ্ছে উইথ হস্টেল 12 লাখ সামথিং। কম্পিটিশনটা অনেক বেশি হবে। উইথ হস্টেল, ফুড অ্যান্ড লজিং। কম্পিটিশনটা অনেক কোথায়? বেশি হবে SBI। কেন? সিটি তো লিমিটেড, কম্পিটিশন কোথায় বেশি? এইবার ধরো প্রথম কথা তোমাদের হাতে বলেছে ইউনিক্স অ্যান্ড সুপার 60 ব্যাচের যে এন্ট্রান্সগুলো হচ্ছে, ধরো আমি না পেলাম, নাও তো পেতে পারি, তোমাকে আবার পরের সেমিস্টারে সুযোগ দেবে। BCA তো সুপার 60 ব্যাচ আছে। কমার্সের জন্য একটু তোমাকে বলে দিই, হয় BCA করো, যদি লয়ে ইন্টারেস্ট থাকে তাহলে BBA LLB করো, BBA একটা জেনারেল লাইন ধরে আমি গ্র্যাজুয়েশন করে BCA-টা আমার ইচ্ছা খুবই, তার কারণ হচ্ছে যে AI এর উপরেও কিছুটা BCA knowledge খুব আছে, ভালো। তুমি কোডিং এর উপরেও কিছুটা এখানে knowledge ওরা আছে। বাই ডিফল্ট AI করাচ্ছে। আচ্ছা। এবার এটা করার Fees পরে কত জানো? আমার সিভিল সার্ভিসের দিকে যাওয়ার অনেক ফিস কত জানো? এখানে ওখানে 3 বছরের, 4 বছরের কোনো দরকারই নেই, এখানে ম্যান্ডেটরি 4 বছর করে দিয়েছে। ঠিক আছে, ফিস দেওয়ার জন্য ওখানে 3,60,000 উইথ হস্টেল ফিস BCA, উইথ হস্টেল ফুডিং লজিং। NSHM এর 4.5 লাখ টাকা শুধু ফিস, চাকরি দেবে না, লিখে দিচ্ছে। BCA তে স্যার সিট কি হবে? ওদের মনে হয় 80টা না 120টা সিট আছে। স্যার আমার সিভিল সার্ভিসেসের দিকে যাওয়ার ইচ্ছা ছিল। তারপরে যাও না, আমি ওটাই বলছি, হ্যাঁ। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পর পড়ার সিভিল পরে সার্ভিসেস তুমি সিভিল সার্ভিস করো, সাথে সাথে মাস্টার্স করে নাও, MCA বা MBA, যেটা খুশি। ওখানে চাকরি করো, আরে ওখানে গেলে তুমি চাকরির লোক পেয়ে যাবে। কোনো একটা ভালো কলেজে গেলে না, যখন তুমি চাকরি করতে করতে সেটা করো, তুমি তো বসে কেন করবে? আমি একটা কোর্স করছি, আমি চাকরি করতে করতে প্রিপারেশন, চাকরি জব যদি থাকে আমি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর আরামসে দেখতে পারি। আমার জব রয়েছে, আমার একটা জব রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে আমার 23-24 ব্যাচেস থেকে ওই যে কলেজটা বললো সেখানে এখনো প্রায় 48 থেকে 50 জনের মতো আছে। মানে উনি তো জানেন ও পাড়ার রয়েছে দুজন, জিজ্ঞেস করলে আমার বলার দরকার নেই। আমাকে এখনো অব্দি 3 জনের অ্যাডমিশন হয়ে গেছে, পরীক্ষার আগেই তারা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তার মধ্যে 2টি মেয়ে 1টি ছেলে। ওরা ডিটারমাইন্ড ওখানেই যাবে। কেন? সিনিয়র গার্জিয়ানরাই সাজেস্ট করেছে। এই যে এটা হচ্ছে 23-24 ব্যাচ, 25 ব্যাচটা এখনো নেই। CSC এর একটা ল্যাবটা দেখুন, এটা ইউনিক্সের ল্যাব নাম্বার 1, এবং 4টে ল্যাব আছে। স্যার ওই যে SBI CUET এর আন্ডারে পড়ে? সিম্পলি না, দরকার নেই, ডাইরেক্টলি তোমার ফিস কম হয়ে যাবে। সিম্পলি দিয়ে তো দরকার নেই। ধরো ইউনিক্সে তুমি চান্স পেলে না, ইউনিক্সে চান্স পেলে না, তুমি সুপার 60তে আসবে, তুমি সুপার 60 যেতে চাও না, আমি ইংলিশে আসতে চাই, তুমি
সেমিস্টারে আবার চান্স, তুমি পারফর্ম করো বা সুপার 60-তে চান্স করো, সুপার 60-তে ভালো পারফর্ম করো, স্যার তোমাকে ইউনিক্সে নিয়ে নেবে। ইউনিক্সের রুলস রেগুলেশন আছে অনেক। ইউনিক্সের ছেলেমেয়েদের একটাই মানে শপথ করে না মন্ত্রীরা, দেখবে ইউনিক্সের চান্স পেলে একটা শপথ হয় যে আমি আমার পড়াশোনার প্রতি একদম ডিটারমাইন্ড থাকবো, আমি কোনো রকম কোনো ফাঁকি মারবো না, তবে তুমি ইউনিক্স কারণ পাবে না। দেখো একাডেমিক করে প্লাস স্কিল ডেভেলপমেন্ট করে ইটস নট এট অল ইজি। ভালো কিছু করতে গেলে এই যে 19 লাখ 20 লাখ 3জন 19 লাখ ট্র্যাক করেছে, একটা 30-35 লাখ ফিস দিয়ে 4-5 লাখ টাকা জব পাওয়া হয় ভালো, না 7 লাখ ফিস দিয়ে 19 লাখের জব পাওয়া হয়? আমি 19 লাখ ধরছি না, ঠিক আছে, 6-7 লাখ যা ফিস দিচ্ছে তাও যদি স্টার্টিং পাও আইটি সেক্টরে, মানে কি বলবো, বছরে বছরে লাফিয়ে লাফিয়ে স্কেল বেড়ে যায়। আজকে ধরো 5 লাখে ঢুকলো, 3 বছরে 15 লাখ যদি তুমি চাও, ঠিক আছে। স্কোপও থাকবে তো, সরকারি প্রচুর স্কোপও থাকবে, প্রচুর তো সরকারি কাজও সেইভাবে না ওরা মেনটেন করছে ব্যাপারটা। মানে মার্কেটসে যা দরকার আছে, সব থেকে বড় ব্যাপার এই বছর থেকে অটোনমাস হয়ে গেছে ইউনিভার্সিটি তো গভর্নমেন্ট। আগে একটা প্রবলেম ছিল কি, যে প্রচুর ছেলেমেয়েরা একটু পড়াশোনা করতো না, সাপ্লি করে দিত। এই বছর থেকে অটোনমাস হয়ে গেছে, মানে কোশ্চেন পেপার বানাবে ওরা, কলেজেই পরীক্ষা হবে, ফ্যাকাল্টিও থাকবে কলেজে গার্ডে, চেকও করবে কলেজে, তাহলে সাপ্লি পাওয়ার যেটা কমে যাবে, কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবছর থেকে এটাও সুবিধা হয়েছে, অটোনমাস হয়ে গেছে সমস্ত কোর্স। তো যদি তুমি ইউনিক্সে চান্স না পাচ্ছ, সুপার 60-তে গেলে পারফর্ম করলে ইউনিক্সে আসতে পারো। আদারওয়াইজ আমি আবার ইউনিক্সের জন্য পরপর 3টে সেমিস্টার, ফার্স্ট সেকেন্ড থার্ড, তোমাকে সুযোগ ইউনিক্সে আসার জন্য। তো তারপরে তার টাইম 3টে সেমিস্টার তুমি বসতে পারবে। এরপরেও যদি বলে আমি পাবো না স্যার, তাহলে যেতে হবে। ওখানে মোটামুটি কলেজটাতে কেন আমি পাঠাই, যে ওখানে কোনো রকম প্রবলেম হলে ছেলেরা আমাকে ফোন করে আসে। আমি আপনাকে বলতে পারি গার্জিয়ানদের সাথে ছেলে থেকে মেয়ে বেশি আছে, হ্যাঁ 3 মাসের মধ্যে এরা মাইক্রোসফটে গিয়ে ট্রেনিং করে আসছে। হ্যাঁ কি বলছে? না সেকশন করো, ফার্মাসি আছে, ডোনেশন চলে, আমি ডোনেশন কাট করে দেবো, ডোনেশন লাগবে না। চলো অসুবিধা নেই, কনসেপ্টটা চেঞ্জ করে দিও। বড় হও, করার নেই, কতক্ষণ মাকে নিয়ে যাবো, তোমার লাগবেই না। দুর্গাপুর থেকে 2টো মেয়ে এখন ভর্তি হয়ে গেছে, তার মধ্যে ফার্ম দিতে একজন আছে, ঠিক আছে। যখন রুমে একসাথে থাকবে না, সবাই তো তোমাদের বলছে, তোমার প্রবলেম হচ্ছে ও সলভ করবে, ওর প্রবলেম হচ্ছে তুমি সলভ করবে। তোমাকে আমি এরকম 5খানা 6খানা মেয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, কথা বলবো, যারা ওখানে হোস্টেলে রয়েছে। আমি ওই কলেজ বলছি না, হ্যাঁ ওই কলেজে তুমি নিজের সাথেই পাবে, দুর্গাপুরে তুমি বুঝতেই পারবে না দুর্গাপুরের বাইরে আছে, একসাথে আসছে একসাথে যাচ্ছে, মা বাবার চিন্তা নেই, আর যেতেও হয় না, এই সব একসাথে আসছে একসাথে যাচ্ছে। ডাইরেক্ট ট্রেন আছে, একদম দুর্গাপুরে এসে নামছে, দুর্গাপুরে ট্রেন ধরছে চলে যাচ্ছে। যে স্টেশনটা রাজপুরা জাংশন, রাজপুরা জাংশন 10 মিনিট লাগে ক্যাম্পাস, রাজপুরা জাংশন নামছে, টোটো অটো ধরছে, ক্যাম্পাস চলে যাচ্ছে। আবার ওখান থেকে রাজপুরা থেকে ট্রেন ধরছে, বাড়ি চলে যাচ্ছে। ডাইরেক্ট ট্রেন আছে 3টে, ঠিক আছে। দিল্লি হয়ে চলে যায়, ফ্লাইট ডাইরেক্ট আছে, যদি খুব এমার্জেন্সি ডাইরেক্ট ফ্লাইটে টিকিট করে 4 ঘন্টায় পৌঁছে যাবে চেন্নাইয়ে। রোজ আছে ফ্লাইট, একটা ভায়া হায়দ্রাবাদ, একটা ভায়া দিল্লি, 2টো ফ্লাইট আছে, ঠিক আছে। তো আমি রাজধানী ধরুন দিল্লি নামো, দিল্লি থেকে ভলভো বাস সব আছে, ট্রেন 3 ঘন্টা লাগে ক্যাম্পাস দিল্লি ধরে পৌঁছে ডাইরেক্ট ট্রেন। তো ভালো, মানে ফিজও খুব রিজনেবল। যেমন ফার্মলি ব্যাঙ্গালোরে কলেজের ফিজ শুরু হয় 16 লাখ 17 লাখ প্লাস হোস্টেল, এখানে 12,70,000 না কত আছে উইক হোস্টেল, ফুডিং লজিং সব নিয়ে, ঠিক আছে। তো যদি ফার্মলি করো খুব তাড়াতাড়ি, কারণ ওদের 10টা সিট মাত্র ডিরেক্টর কোটায় থাকে, বাকি সব একদম পুরো 30টা সিট, তার মধ্যে 10টা সিট ডিরেক্টর কোটায়। আবার ডিরেক্টর কোটায় পয়সা বেশি না, ডিরেক্টর কোটা হলে পয়সা কম হবে, এসব উল্টো এই করবে পয়সা। যে স্কলারশিপটা যদি মনে করছেন যে একটা স্ট্যান্ড বাই, তাহলে আমি একটা আপনাদের বলে রাখি, 25,000 দিয়ে ফার্ম দিয়ে হলে 50, আর বাকি সব কোর্সে 25,000 দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন করিয়ে রেখে দেয়, যেটা এই 3 জন করেছে। তো যদি মনে হয় 25,000 দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন করে রাখুন, বি ফার্মা করলে 25 আর ফার্ম ডি করলে 50। যদি কোনো সরকারি কলেজে চান্স পেয়ে গেল, টোটাল অ্যামাউন্টটা ফেরত পেয়ে যাবে।
আর যদি মনে হয় যাবে না অন্য করবে তাহলে 5,000 কেটে 20,000 ফেরত দেবে। ঠিক আছে? আর ফার্ম বি হলে যদি কোনো সরকারি কলেজে পেলো টোটাল অ্যামাউন্ট ফেরত হয়ে যাবে। আর যদি নিজে থেকে না যায়, একটা ডেট আছে, সেটাও জুন মাসে 15 তারিখের মধ্যে আপনাকে বলতে হবে। হ্যাঁ, ক্যান্সেল যদি করে দেন 10,000 কেটে 40,000 ফেরত দিতে হবে। আপনি আজকেও নিতে পারেন, কালকেও নিতে, প্রফেশনাল অ্যাডমিশন যখন খুশি নিতে পারেন, চলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, না না না, এবার সিট যতক্ষণ থাকে, এই যে কম্পিটিশন, আমি 1 মাস পর আর সিট দিতে পারবো। ঠিক আছে? ঝাড়খণ্ড থেকে গত বছর 180 জন ভর্তি হয়েছে, শুধু ঝাড়খণ্ড সব কোর্স মিলিয়ে এত ডিমান্ড। এই যে দেখাচ্ছি প্রফেশনাল অ্যাডমিশন এবছর 3 দিন মধ্যে একটা লেটার দেখালাম এই কলেজে অ্যাডমিশন লেটারটা 2026 কমপ্লিট সেকশন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার আগে ভর্তি হয়ে গেছে। আর এই যে 25,000 যেটা দিয়েছে তার ফিজ দিয়েছে। এই যদি কোনো কারণে ক্যান্সেল করে 15 জুনের মধ্যে, তাহলে 20,000 কেটে 5,000 কেটে 20,000 কেটে, তাহলে 5,000 টাকা ডিসকাউন্ট নিতেই পারছি। আমি কত ফর্ম ফিল আপ করে কত পয়সা নষ্ট করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমার কি একটা সিট সেভ করে দাও, ওইটা করতে পারে যে যদি মনে হয় তাহলে একটা প্রফেশনাল অ্যাডমিশন করে রাখতে পারে। ঠিক আছে? ওইটুকু টাকার বেশ আমার মনে হয় নেওয়া যেতে পারে। ওই ব্রোশিওরটা যেটা আছে না, ওর মধ্যে আমার নাম্বার আছে। হ্যাঁ, আপনি কল করে নেবেন। আরও ডিটেলসে কোনো রকম কোনো কলেজ নিয়ে যদি আপনার মনে হয় এই কলেজটা আমি চাইছি, ঠিক আছে, তো আপনি, আর যদি এই কলেজের ডিটেলস চাই তাহলে ওই নম্বরে নিজের নাম লিখে, একটা নাম ফার্স্ট, দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে, প্রথম নম্বরটাতেই করবে, নাম লিখে, নিজের নাম লিখে আর দুর্গাপুরের অ্যাড্রেসটা লিখবে, নাম লিখবে, আমাকে হাই লিখে পাঠিয়ে দেবে কোর্সটা, কোন কোর্সে তোমার ডিটেলস চাই। ঠিক আছে? আমি এই কলেজে বা অন্য যে কোনো কলেজের ডিটেলস আমাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। প্রথমে তো এই কলেজে পাঠিয়ে দেবো। ঠিক আছে? সমস্ত, যেমন তোমার বিটেক, পুরো বিটেকের পুরো ক্যারিকুলাম সমস্ত কী কী হয়েছে, কী প্রোগ্রাম সমস্ত পাঠিয়ে দেবে। তোমার ফার্মাসি সব পাঠিয়ে দেবে। ঠিক আছে? দেখে নেওয়ার পর হ্যাঁ না স্যার, আমি ওইটাই দেখছি যে ফার্স্টলি যদি ইউনিট স্পেসে না পেলাম, সেকেন্ড সেমিস্টার থেকে হবে বোঝালে আমার ক্লিয়ার হয়ে গেছে। ইউনিক তোমার তো বিসিএ, হ্যাঁ, ইউনিক্স তো বিসিএ, তো ইউনিক্সে বিসিএ এক্সট্রা অর্ডিনারি যারা তাদের নেবে, ইউনিক্সে নাই বিসিএ থেকে, যেমন আমাদের দুর্গাপুরে অ্যাডমিশন পেয়েছে। ঠিক আছে? ইউনিক্সে যেতে গেলে একটু এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট যারা প্রয়োজন, মানে সুপার 60 পাবে, সুপার 60 আছে একদম। যদি তুমি বিসিএ করবে ভাবছো তাহলে নো ডাউট এখানে গিয়ে করতে পারো, খুব ভালো কম পয়সায়। তুমি কলকাতা যাবে, কলকাতা বিসিএ করতে আমি বলি, তাহলে দুর্গাপুর থেকে পড়া না করার সময় না না না, আমার মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাবা। হ্যাঁ, বেঙ্গলে থাকবো। তুমি ওয়েস্ট বেঙ্গল বল একটু ভালো কলেজে যদি বিসিএ করতে যাও 7 থেকে 8 লাখ টাকা আমি খরচ হবে। সিবিটি অ্যাপ্লাই করেছিলাম, এবার সিবিটি আমার এসেছিল যে টিটি ইউনিভার্সিটি আমার প্রেফারেন্সিয়াল ইউনিভার্সিটি, বলুন। ক্যালকাটা ইউনিভার্সিটি লিখেছিলাম, আর তাছাড়া বিএচইউ ব্যানার্সি ইউনিভার্সিটি আর দেখো হয়ে গেলে তো খুব ভালো। ঠিক আছে? আমি যেটা বললাম প্রফেশনাল অ্যাডমিশন করে রাখো, 5,000 টাকা রিস্ক নেওয়া যেতে পারে, নেওয়া যেতে পারে। হ্যাঁ, 5,000 টাকা নিয়ে রিস্ক নিয়ে প্রফেশনাল অ্যাডমিশন করে রেখে দাও। তুমি এন্ট্রান্স গুলো দাও, তোমার তো এখনো যেতে হচ্ছে না, আগস্ট মাসের উপর। হ্যাঁ, হয়ে গেলে ছেড়ে দেবে। আর যদি ভিউ বা এগুলো পাও, পুরো 25,000 রিটার্ন পেয়ে যাবে। ভিউ কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি যদি পেয়ে গেলে, যেমন ও যদি বিআইটি মিস্টার পেয়ে যাবে 25,000 রিটার্ন পাবে। ঠিক আছে? যদি নিজের ইচ্ছায় ছাড়ো অন্য কোনো কারণে, তাহলে 5,000 টাকা কেটে 15 জুনের মধ্যে যদি ক্যান্সেল করো 5,000 টাকা কেটে 12 টাকা দেবে। সিবিটি রেজাল্টও তো 15 জুনের আগে। হ্যাঁ, দেখে নাও তো বিএচইউ বা কলকাতা ইউনিভার্সিটি বলে একদম কেন যাবে। ঠিক আছে? কিন্তু তোমার তাহলে তুমি সেফ রয়েছে, তুমি একটা অ্যাডমিশন নিলে যেখানে খরচা কম, খুব ভালো, যেখান থেকে 100% আমি প্লেসমেন্ট পাবো আমি জানি। ঠিক আছে? ওদের পড়াশোনা খুব ভালো। ঠিক আছে? তো আমার একটা ভালো জায়গায় আমি অ্যাডমিশন হয়ে রাখলাম, এরপরে আমি দেখছি। ঠিক আছে? তোমার তুমি সায়েন্স তো, ঠিক আছে, বলো কিছু কোশ্চেন সেরকম নেই তো। এতক্ষণ যেগুলো বললাম মানে কিছু আইডিয়া বা কিছু চেঞ্জেস, কিছু চিন্তা ভাবনা, ঠিক আছে, ঠিক চিন্তা করো, দেরি হয়ে যাবে না। ঠিক আছে? এখন থেকে চিন্তা করো, পজিটিভ চিন্তা করো, নাহলে কিন্তু তোমাদের মনে হচ্ছে অনেক সময় আছে, সময় নেই। যেই রেজাল্টগুলো বেরোতে শুরু করবে না, আর কোথাও যেটা 5 টাকা লাগতো সেটা 50 টাকা লাগবে। যেই কলেজে ডোনেশন নেই সেগুলো ডোনেশন দিতে হবে। ঠিক আছে? সো থিঙ্ক অ্যাবাউট ইট। আর তুমি স্পেশালি
ভালো করে চিন্তা করো, তোমার সব মানে আমি বলবো এগ্রিকালচারটাকে তো লাস্টে রাখো। ওটা তো last যদি তোমার ঘরে medical- চাষবাস থাকে, বাবার ফার্ম থাকে, তাহলে ঠিক আছে, আমি ওখানে এসে ইউটিলাইজ করতে পারবো। আর যদি সেই ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে কিন্তু তোমার কাছে অনেক ভালো ভালো অপশনস আছে, ঠিক আছে, যেগুলো বললাম। নাম্বার আছে, কল করো, আর একটা পজিটিভ ওয়েতে যাও। ও বলছে ওই কলেজ, অন্তত একবার ডিসকাস করে নেবো আমার সাথে, তোমাদের কলেজের হিস্ট্রি জীবন সব বলে দেবো, কোন কলেজ কীভাবে, কোন কলেজের ম্যানেজমেন্ট কী, পড়াশোনা কী, টিচার কী, অল ওভার ইন্ডিয়ার কথা বলবো। তুমি একটা কলেজ শুধু নাম বললাম বলে দিচ্ছি। সুতরাং ইনভেস্টমেন্টটা যেন সঠিক হয়। স্যার তো এতক্ষণ আপনাদের সবাইকে বা তোমাদের সবাইকে অনেক ফিল্ড নিয়ে গাইড করে দিলেন, আশা করি খুব হেল্পফুল হবেন এই অ্যাডভাইসগুলো নিয়ে। আর ব্রশিওরে তো অলরেডি স্যারের নাম্বার দেওয়া আছে, স্যার বললেন যখনই যা দরকার হবে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। সাথে আমাদের উত্তরণের, আমি একটু উত্তরণের সাথে পরিচয় করিয়ে দিই, আমাদের উত্তরণের লিফলেটটাও ওখানে দেওয়া আছে। এই যে 12 দেওয়ার পরে আমরা যারা 12 দিল তাদের জন্য কিছু কোডিংয়ের কোর্স আর এআই রিগার্ডিং কিছু কোর্স কিন্তু আমরা লঞ্চ করেছি। তো তোমরা তো সেন্টার দেখে গেছো বা আপনারাও সেন্টার দেখে গেলেন, যদি এই জিনিসটা শিখে রাখতে চায় ওরা আর সাথে একটা সার্টিফিকেট নিয়ে, তাহলে অবশ্যই একবার কিন্তু ইনস্টিটিউটে ভিজিট করো। আমরা এআইকে ইন্ট্রোডিউস করেছি, তো কারোর যদি ইন্টারেস্ট থাকে এআই রোবোটিক্স, ঠিক আছে, বা পাইথন, রাসবেরি পাই, মানে এআই পুরো ইন্ট্রোডাকশনটা আমরা করেছি, ঠিক আছে। তো কারোর যদি মনে হয় কলেজে জয়েন করার আগে কিছুটা বেসিক জিনিস শিখি, তারা ওয়েলকাম, ঠিক আছে। আমি একটু হ্যাঁ, খুব ভালো পয়েন্ট যেটা আমি মিস করছিলাম, আমার বিভিন্ন জায়গায় যেমন চণ্ডীগড়ে যে স্টুডেন্ট আছে, ওরা যখন আমার কাছে এসেছিল পরীক্ষার পর, ওদেরকে বললাম যে ক্লাস শুরু হতে এখনো 4 থেকে 5 মাস সময়, যদি তোমার সাবজেক্ট রেডি থাকে, যে আমি ডিসাইডেড যে তুমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করবে, আমি ম্যাডামের কাছে পাঠিয়েছিলাম, শতদ্রোহ করেছি 4 মাসে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আর কি করিয়েছিলেন, আর ডেটা ডেটা স্ট্রাকচার। ওরা যে এখানে 4 মাসের বেসিক কোর্সটা করে গেছে না, কলেজে গিয়ে ওরা নিজেকে সুপিরিয়র পাচ্ছে। তুমি যে কোনো কলেজে যাও, পরীক্ষার পর সবাই এই যে সময়টা, ক্রিম সময়টা, আমি বলছি না সারাদিন পড়াশোনা করে, একটা যে কোনো জায়গায়, ঠিক আছে, ম্যাডামরা খুব ভালো করে করায়। আমার প্রত্যেক বছর 2 জন 3 জন 4 জন এখানে এসে বেসিক কোর্স করে তারপরে গেছে। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করি যে তোমার, বলছে স্যার ওটা করে এসেছিলাম বলে, যখন আমাদের পড়াচ্ছে সবার আগে হাত আমাদের উঠছে। তার মানে কি, একটা ফ্যাকাল্টি যখন প্রথম থেকে ও কানেক্ট করছে না, ওর নজরে চলে আসে। জিনিসটা ধরে রাখতে গেলে তাকে অন্য কোনো দিকে আর মন যায় না, আমাকে ভালোটাকে ধরে রাখতে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমি মেদিনীপুরও সবাইকে বলে দিলাম যে তোমাদের জায়গা যে যেখানে জায়গা আছে সেখানে এখন 4 মাস বসে না থেকে, যখন আমি কোর্স ডিসাইড করে নিয়েছি, যখন আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, তাহলে আমি বেসিক আমার যে ল্যাঙ্গুয়েজ পার্টগুলো আছে, এগুলো কি বলে ল্যাঙ্গুয়েজ, ম্যাডাম আরো ভালো বলতে পারবেন, কোডিং পার্ট, ল্যাঙ্গুয়েজ পার্টগুলো আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, এরপর আমি একটা বেসিক আমি জেনে যদি যাই, তাহলে আমি নিজেকে সুপিরিয়র জায়গা পাবো সবার মধ্যে থেকে, ঠিক আছে। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি পারো তাহলে করো, ঠিক আছে, সবাইকে বলছি, যদি আসতে চাই তাহলে ঠিক আছে।